হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 এর স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা আজকে গত দিনের ক্লাসের ধারাবাহিকতা আজকে ক্লাসটা শুরু হবে। অর্থাৎ আমরা অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য যে দুর্দান্ত একটা টপিক আছে, যে ফেসবুক পিক্সেল সেটআপ এবং এপিআই, এবং এই পিক্সেল এবং এপিআই সেটআপ এটা কিভাবে করবেন প্র্যাকটিক্যালি, এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব। এবং সেই সঙ্গে কেন করবেন, এটার কাজ কি, এটা আসলে কিভাবে কাজ করে, ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, ঠিক আছে, এই কাজটা শিখে। এবং গতদিনে আমরা যেখানে ক্লাসটা শেষ করছি সেখান থেকে ক্লাসটা শুরু হবে। ওকে, ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটা আমাকে মেসেজ করে জানাই দিবেন যে আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে মেসেজ করবেন। এবং সেই সঙ্গে আপনাদের গতদিনের ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল অনেকগুলো, তাই না? এবং গতদিন এবং আগের ক্লাসে গুলোর অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করেন না, অ্যাসাইনমেন্টের প্রতি একটা অনীহা আপনাদের। তো আপনাদের হচ্ছে জন্য ইনফরমেশন হচ্ছে যে আপনাদের যেহেতু একটা ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেট দেওয়া হবে, তো অবশ্যই অবশ্যই বিগত ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন প্রপারলি। এবং সেই সঙ্গে আপনাদের ক্লাস শেষের দিকে কিন্তু একটা ফাইনাল এক্সাম হবে। তো আপনাদের ফাইনাল এক্সামের যে স্কোর এবং আপনাদের অ্যাসাইনমেন্টের যে অ্যাক্টিভিটিস, এই দুটার কম্বিনেশন করে, কম্বাইন করে আপনাদেরকে কিন্তু একটা স্কোর দেওয়া হবে, হ্যাঁ, যেটা সার্টিফিকেটে আসলে একটা এক্সট্রা ভ্যালু জেনারেট করবে। তো বি কেয়ারফুল, অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ক্লিয়ারলি, ক্লিয়ারলি। ওকে। এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি এখানে অবশ্যই যারা যারা মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন এখানে এই যে জনি চন্দ্র দাদা, হ্যাঁ, ওনার একটা অ্যাসাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি। আহসান হাবিব, ডাটা স্কাপ, তারপর হচ্ছে আহসান হাবিব অ্যাডের জন্য তৈরি করতে বলছিলাম, হিমেল আহমেদ, তারপর হচ্ছে রাইয়ান বিন রাহাত। হ্যাঁ, যারা যারা দেন তারা তো রেগুলারলি দেন, আমি খেয়াল করি, ঠিক আছে। তারপরে দীপ দাস, তারপর হচ্ছে এখানে এই যে আদ্রি আখি আপু, অসংখ্য ধন্যবাদ। শিপ্রা মন্ডল, হ্যাঁ, উনিও মোটামুটি রেগুলার। রায়হান বিন রাহাত, উনিও মোটামুটি রেগুলার। যাদের নাম বলতেছি না, যেমন উম্মে হুমায়রা, হুমায়রা আপু, খাদিজা আক্তার, ঠিক আছে, ওনারা আসলে মোটামুটি রেগুলার। তো যারা একেবারেই দেন না তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা প্লিজ রেগুলারলি অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করেন। হ্যাঁ, আমাদের অফিসিয়ালি আমাদের আসলে মেম্বাররা আপনাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু অবজার্ভ করে যে আসলে কারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন, কারা করতেছেন না। ওকে, তো দ্যাটস ওয়াই এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং সেই সঙ্গে হচ্ছে একটু প্লিজ কষ্ট করে মেসেজ করে আমাকে বলবেন যে আপনার আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ভয়েস শুনতে কোনো সমস্যা হলে মেসেজ করবেন। ওকে, ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে এসএমএস করছেন। জুবাইর আহমেদ, থ্যাংক ইউ। সাকওয়াত শাওন, জি স্যার আসতেছে। ওকে, থ্যাংক ইউ সাকওয়াত ভাই। আসমানি খাতুন আপু, জি স্যার শোনা যায়। ওকে, জুবাইর আহমেদ, জি ঠিকঠাক আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমরা যেহেতু পিক্সেল সেটআপটা আমরা শিখবো, এবং সেই সঙ্গে আমাদের ক্লাসটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু করব। তো চলেন আমরা হচ্ছে আমাদের কাজের জায়গায় যাই। আমাদের কাজের প্ল্যাটফর্ম কোথায় আমরা কিন্তু জানি। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করি, অ্যাডস MANAGER ম্যানেজার লিখে একটা যদি গুগলে সার্চ দিই, তাহলে আমরা হচ্ছে যে মেটা অ্যাডস ম্যানেজার, অর্থাৎ এখানে মেটার যে অ্যাডস ম্যানেজার সেখানে কিন্তু আমরা প্রবেশ করবো। অথবা আমরা যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখান থেকেও আমরা যেতে পারি। ওকে, দুই ভাবে যাওয়া যায়। এখানে যাওয়ার পরে ক্লাস কি রেকর্ড হচ্ছে তো নাকি? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। এই যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস অন ডেস্কটপ এন্ড মোবাইল, মানে ডেস্কটপের জন্য এবং মোবাইলের জন্য আপনি এই অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আমরা হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজারে যাব। আমরা কিন্তু দুই ভাবে অ্যাডস ম্যানেজারে যেতে পারি। এটা একটা ওয়ে গেল, আর একটা ওয়ে দেখাই, সেটাও দেখাচ্ছি কিভাবে যাবে। আপনারা যাবেন হচ্ছে business.facebook.com/settings এ যাবেন। দেন আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন। দুই ভাবে যাওয়া যায় অ্যাডস ম্যানেজারে, দুইটা দেখাই দিচ্ছি। তো এই যে অ্যাকাউন্টে যে বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে এই যে মেটার যে বিজনেস লেটেস্ট, এই লেটেস্টে যাওয়ার পরে আপনি খেয়াল করেন এখানে এই পেজেস বা অ্যাড অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে অ্যাড অ্যাকাউন্টে ওরা নিয়ে যাবে। এবং এইখানে খেয়াল করেন এই অ্যাড অ্যাকাউন্টের এইখানে অ্যাড অ্যাকাউন্টস, হ্যাঁ, ক্লিক করেন, তখন কাজ করে নেই অবশ্য। এই যে এখানে দেখেন, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের এখানে ক্লিক করার পরে এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার নামে একটা অপশন পাবেন, এইখানে একটা ক্লিক করবেন। মানে এভাবেও অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন, মানে
প্লাস অ্যাডস ম্যানেজার, এভাবেও এখানে যাওয়া যায়, বা ডিফল্ট ভাবে যেটা দেখাই দিলাম এভাবেও যেতে পারবেন। ওকে, তো গতদিনে আমরা শিখেছি কিভাবে আসলে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয়। তো যেটা আসলে আমাদের 2 নম্বর পেজে মনে হয় আমরা অবস্থান করতেছি, তাই না? তো আমি যদি এখান থেকে যে এডিটে ক্লিক করি, আপনাদের মনে আছে যে আমরা এই যে একজন বায়ারের জন্য আমরা কাজ করতেছিলাম, নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ফর অ্যালেক্স। কার কার মনে আছে, হ্যান্ড রেজ করেন। কে কে প্র্যাকটিস করছেন এই সেগমেন্টটা? নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ফর অ্যালেক্স, একজন হ্যান্ড রেজ করছে দেখতে পাচ্ছি, একজন মাত্র। বাকিরা প্র্যাকটিস করেন নাই নাকি? বাকিরা এখনো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে সেট আপ করতে পারেন নাই নাকি? কি সমস্যা আমাকে মেসেজ করে জানাবেন, হ্যাঁ? আদারওয়াইজ আপনারা কিন্তু সামনের ক্লাসগুলো আরো কিছু বুঝতে পারবেন না। এই জন্য ক্লাসের কাজ ক্লাসে করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা এই যে এখানে 1 নম্বর পেজে আমাদের কাজকর্ম কিন্তু হয়ে গেছে, আমরা 2 নম্বর পেজে কাজ শুরু করছি। এবং 2 নম্বর পেজে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন হচ্ছে যে অডিয়েন্স রিসার্চ। হ্যাঁ, তো অডিয়েন্স রিসার্চ কিভাবে করবেন এটা কিন্তু আমাদেরকে একটা ডিপলি কিন্তু একটা ক্লাস আছে আমাদের। এবং সেই সঙ্গে আমরা পিক্সেলটা কিভাবে সেট আপ করবো, হ্যাঁ, এবং পিক্সেল সেট আপ করলে আসলে কি হয় সে বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমে আসেন আমরা হচ্ছে যেখানে শেষ করছি সেখান থেকে শুরু হবে আমাদের ক্লাসটা। এইখানে দেখেন আমাদের কিন্তু ক্লাসটা এখানে শেষ হয়েছিল, এই যে অ্যাড শিডিউলিং এবং বাজেট শিডিউলিং। এবং এইখানে হচ্ছে আমাদের যে অডিয়েন্স কন্ট্রোলের আন্ডারে যে লোকেশন নামে একটা সেগমেন্ট পাবেন, হ্যাঁ। এবং আমরা এইখানে কিন্তু একটা বাজেটের ব্যাপারটা আমরা কিন্তু এখানে আমরা জানতে পারছি যে আসলে বাজেট 2 ধরনের হয়, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে ডেইলি বাজেট, তাই না? যেটা কিন্তু আমরা গত ক্লাসে জানছি। তো আমরা লাইফ টাইম বাজেটটা চুজ করব। এবং নিচের দিকে যে স্টার্ট ডেট, এগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো এখান থেকে। ধরে নেন আমি চাচ্ছি যে ইএসটি টাইম, যে ইএসটি টাইম অনুযায়ী মনে করেন যে সকাল 9টায় আমার একটা শুরু হবে। তো আমি এখান থেকে 09, আর এখান থেকে আমি হচ্ছে যদি আমি এখান থেকে 00 করে দেই, তাহলে কিন্তু ইএসটি টাইম অনুযায়ী এটা কিন্তু এটা এই যে 17ই নভেম্বর। আমি চাইলে এখানে কিন্তু আজকে 21 নভেম্বর না, আমরা আমরা চাইলে মনে করি শিডিউল পোস্ট করে রাখতে পারি যে হচ্ছে 21 তারিখ না, এটা 22 তারিখ থেকে শুরু হবে। এই যে 22 তারিখ থেকে শুরু হয়ে সাপোজ মনে করেন যে এটা 22 তারিখ থেকে শুরু, 22, 23, 24, 25, 26, 27, 27 তারিখ পর্যন্ত চলবে। তো আমি এখান থেকে শিডিউল করে রাখলাম এবং এই 9টা থেকে মনে করেন যে আবার হচ্ছে ওই 9টার সময় শেষ হবে, ঠিক আছে? তো টাইম গুলা কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, হ্যাঁ। তো দেন হচ্ছে হাইড অপশন, এই অপশনটা তেমন কোনো কাজ নাই। অডিয়েন্স কন্ট্রোলে দেখেন এখানে ইউ ক্যান সেট অডিয়েন্স কন্ট্রোল ফর দিস অ্যাড অ্যাকাউন্ট ফর অ্যাপ্লাই টু অল ক্যাম্পেইনস। যে অডিয়েন্স কন্ট্রোলে অ্যাডভার্টাইজিং সেটিংস, তো এটা আসলে অডিয়েন্স কন্ট্রোলটা কখন করা যায়, যখন আসলে আপনি অলরেডি দুই একটা মানে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করছেন, প্রিভিয়াসলি কাস্টম কিছু অডিয়েন্স, আপনার এক্সিস্টিং অডিয়েন্স কিছু অডিয়েন্স আপনার কি আছে আপনার ডাটাবেজে চলে আসছে। তো সেক্ষেত্রে তখন অডিয়েন্স কন্ট্রোল এখানকার কিছু কাজকর্ম আছে যেটা এই মুহূর্তে আপনাদের কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের দরকার হচ্ছে কি, অডিয়েন্স রিসার্চ করা, যেটা আসলে আমাদের বাংলাদেশের সচরাচর অনেকেই করে না, হ্যাঁ। অডিয়েন্স রিসার্চ করে যদি আপনি অ্যাড রান করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সাপোজ ধরে নেন একজন ইউএস এর বায়ার আপনাকে হায়ার করছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে বা অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে, যে তিনি আসলে সেল করতে চায় কি বিএমডব্লিউ কার। ধরে নেন অ্যাডের মাধ্যমে তিনি আসলে বিএমডব্লিউ কার সেল করতে চায়। তো বিএমডব্লিউ কারের একটা বিজ্ঞাপন আপনাকে রান করতে বলছে ইউএস এর নিউ ইয়র্ক শহরে সাপোজ। এখন এই বিএমডব্লিউ কার এটা কি সবার কেনার এবিলিটি আছে? বলেন তো দেখি। আপনি মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলির কাছে আপনি অ্যাডটা পৌঁছে দিচ্ছেন, যাদের আসলে এবিলিটি নাই, ওইটা কেনার মতো সামর্থ্য নাই। তো এই অ্যাডের ইমপ্রেশনটা অযথা নষ্ট হয়ে যাবে, আপনার ডলারটা অযথা নষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু কাঙ্ক্ষিত সেল জেনারেট করতে পারবেন না, হ্যাঁ। এই জন্য আসলে অডিয়েন্সটা রিসার্চ করতে হয়, ঠিক আছে? তো এটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই দিচ্ছি। আপনারা প্রথমে হচ্ছে যাবেন হচ্ছে যে লোকেশন, এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এখানে ডিফল্ট ভাবে কিন্তু বাংলাদেশ চুজ করা আছে, আমি এটা কেটে দিচ্ছি, একদম এরকম ব্লাঙ্ক রাখতেছি, হ্যাঁ। তো আমরা কি করব, প্রথমে হচ্ছে এখানে গিয়ে যে সার্চ লোকেশনে গিয়ে আমরা আমাদেরকে মনে করেন যে ভেরিয়াস টাইপ অফ ক্লায়েন্ট মানে বিভিন্ন কান্ট্রি থেকে নক করবে, সাপোজ জার্মানি থেকে নক করবে, স্পেন থেকে নক করবে, ইতালি থেকে নক করবে, ঠিক আছে, জাপান থেকে নক করবে, ওকে, কানাডা থেকে নক করবে, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে নক করুক না কেন আমরা কিন্তু ওই কান্ট্রিতে অ্যাড রান করতে পারবো, ঠিক আছে? তো কিভাবে সেটা মনে করেন যে ইউনাইটেড স্টেট দিয়ে আমি বুঝাই দিচ্ছি। আমরা এখানে গিয়ে টাইপ করব ইউনাইটেড স্টেটস, STATES। দেন এই যে চলে আসবে এখানে
কান্ট্রি বা রিজিয়ন এখানে চুজ করবেন। চুজ করার পরে ইউনাইটেড স্টেটসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যদি একটু খেয়াল করেন এই যে মানচিত্রের দিকে বা ম্যাপের দিকে, যে ইউএসএ আসলে ইউএসএ যে অঙ্গরাজ্যগুলো আছে এটা আসলে বিস্তৃত, এবং এইখানে মাঝখানে দেখেন আবার কানাডা। কানাডার এবার এইদিকে আবার কিন্তু আলাস্কা। এটা আসলে আমরা জানি যে ইউএসএ তে 50টা স্টেট আছে: আলাস্কা, আলাবামা, এরিজোনা, তারপরে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তো এরকম 50টা টোটাল আছে, তার মধ্যে এখানে আলাস্কা, এবং আলাস্কার মাঝখানে হচ্ছে কানাডা, এবং এদিকে আসলে ইউএসএ এর বাকি যে 49টা স্টেট সেটা কিন্তু এখানে আছে। তো এইভাবে অল ইউএসএ কে কিন্তু টার্গেট করা যায়। এখন কথা হচ্ছে যে অল ইউএসএ কে টার্গেট করার পরেও অনেক ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে আমার কিছু এলাকা আছে বা রিজিয়ন আছে, যে রিজিয়ন গুলাতে আসলে আমার হোম ডেলিভারি দিতে কষ্ট হয়, মানে পাহাড়ি এলাকা, ধরে নেন পাহাড়ি এলাকা, সেখানে আসলে আহ, মানে ক্লায়েন্টের আসলে মানে লস হয়, হ্যাঁ। তো ওই এলাকাগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। তো আপনি কিভাবে বাদ দিবেন? মনে করেন যে মেমফিস, আমরা মেমফিসকে বাদ দেবো, হ্যাঁ। এখানে যে মেমফিস নামে একটা এলাকা আছে, এই এলাকাটাকে আমরা বাদ দিব। যদি আমরা অল এলাকা সিলেক্ট করছি, তারপর এটাকে আমরা বাদ দিব। কিভাবে বাদ দিব আমরা? এইখানে দেখেন ইনক্লুড নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন আন্ডার মেনুতে অ্যাড এক্সক্লুশন নামে একটা অপশন পাবেন, অ্যাড এক্সক্লুশনে ক্লিক করবেন। দেন আপনি কাকে বাদ দিতে চান? মেমফিসকে আপনি বাদ দিতে চান। আমি ড্রপ ইনে ক্লিক করব। ড্রপ ইনে ক্লিক করার পরে একটা দেখবেন যে হাতের সঙ্গে আমার একটা হচ্ছে কি যাবে, একটা আইকন পাবেন এই যে, ওটা ক্রস একটা, একটা হচ্ছে সার্কেলের মতো একটা বিষয় দেখতে পাবেন। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে কিন্তু এটা চলে যাবে। তো আমি চাচ্ছি মেমফিসকে বাদ দিতে, হ্যাঁ। এই যে মেমফিসের যে কেন্দ্রবিন্দু, এইখানে গিয়ে একটা ক্লিক করবেন। দেন দেখবেন যে মেমফিসটা কিন্তু বাদ হয়ে গেছে, এবং এটা এখানে একটা সার্কেল হয়ে গেছে, এবং অডিয়েন্সটা কমে গেছে, আগের থেকে অডিয়েন্সটা কমে গেছে। এবং এই মেমফিসটার কি কেন্দ্র থেকে 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু বাদ হয়ে গেছে। এখন ক্লায়েন্ট বলছে যে না, 16 কিলোমিটার না, তুমি এটা কাজ করো, তুমি এটা হচ্ছে 30 কিলোমিটার পর্যন্ত এটাকে বাদ দিয়ে দাও, মানে এখানকার জনগণ যেন আমার অ্যাডটাকে না দেখতে পায়, হ্যাঁ। বাদ দেওয়ার উদ্দেশ্য কি? বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এখানে পাহাড়ি এলাকা, ক্লায়েন্টের এখানে হোম ডেলিভারি দিতে সমস্যা হয়, ধরে নেন সাপোজ, তো এটাকে বাদ দিতে চাচ্ছে, তো আমরা এখানে 30 কিলোমিটার পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে ইন্টারে চাপ দিব। দেখবেন যে সার্কেলটা আরো বড় হয়ে গেছে, হ্যাঁ। তারপরে অডিয়েন্সের পরিমাণও কিন্তু কমে গেল, ঠিক আছে। এইভাবে আপনারা বাদ দিতে পারবেন, হ্যাঁ। আবার আরেকটা করে দেখাচ্ছি, মনে করেন, মনে করেন ভার্জিনিয়াকে আমরা বাদ দিয়ে দেবো, ভার্জিনিয়া, হ্যাঁ। এই যে ভার্জিনিয়া, এটাকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। কিভাবে বাদ দিবেন? সেম ভাবে এই যে অ্যাড এক্সক্লুশনে যাবেন, দেন হচ্ছে ড্রপ পিনে যাবেন, তারপরে হচ্ছে ভার্জিনিয়ার যে কেন্দ্রবিন্দুটা সেখানে গিয়ে একটা ক্লিক করবেন। এটা জুম করলে আরো জুম হলে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে ডান দিক থেকে বাদ দেওয়ার ট্রাই করবেন, এই যে বাম পাশ থেকে, হ্যাঁ। এই যে বাম পাশ থেকে এখানে যদি আপনি ক্লিক করেন, দেখবেন যে ভার্জিনিয়ার প্রায় 16 কিলোমিটার পর্যন্ত ডিফল্ট ভাবে বাদ হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি চাইলে কি করতে পারেন? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে বাড়াইতে কমাইতে পারেন, এইভাবে বাড়ানো কমানো যায়, এভাবে বাড়ানো যায়, হ্যাঁ। হ্যাঁ, ক্লায়েন্ট বলছে যে এখান থেকে তুমি একটা কাজ করো, 50 কিলোমিটার পর্যন্ত বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো কিভাবে করবেন? আপনি জাস্ট হচ্ছে এখানে ধরে এখানে গিয়ে টাইপ করবেন 50, 50 কিলোমিটার লিখে ইন্টারে চাপ দিবেন। দেখবেন যে সার্কেলটা আরো বড় হয়ে গেছে, এবং অডিয়েন্সের সংখ্যা কমে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা কি করতে পারেন? বাদ দিতে পারবেন। এখন আহ, শিখলেন বাদ দেয়া মানে হচ্ছে এক্সক্লুড, মানে কিন্তু হচ্ছে কি করা, এক্সক্লুশনস হচ্ছে বাদ দেয়া বা রিমুভ করা, ঠিক আছে। এখন মনে করেন ক্লায়েন্ট বলছে যে এই ইউএস এর পাশে কিন্তু কানাডা যেহেতু অবস্থিত, যে কানাডার কিছু শহরে ক্লায়েন্টের প্রোডাক্টের চাহিদা অনেক বেশি, হ্যাঁ। যেমন এখানে একটা জায়গার নাম হচ্ছে রেজিনা। কি নাম? রেজিনা। মনে করেন যে রেজিনাতে ক্লায়েন্টের প্রোডাক্টের চাহিদা আছে, হ্যাঁ। এখন ক্লায়েন্ট বলছে যে তুমি এই অঞ্চলটাকেও কি করো, ইনক্লুড করো, মানে অ্যাড করো, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন? এই রেজিনা, এটা আগে একটু জুম করে নেবেন, নেয়ার পরে এইখানে গিয়ে ইনক্লুড নামে একটা অপশন আছে, অপশনে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে ড্রপ ইনে ক্লিক করবেন। তো ড্রপ ইনে ক্লিক করলে ওই যে যেটা অ্যাড এক্সক্লুশন ছিল, এটা ক্রস ছিল, আর এটাতে টিক মার্ক, হ্যাঁ। মানে দুটা আসলে দুই ধরনের সাইন আছে, এটা থাকে হচ্ছে ক্রস, আর এটা হচ্ছে ইনক্লুড, মানে টিক মার্ক মানে কি, ইনক্লুড করা, ওকে। তো এখানে আপনি যে রেজিনার যে কেন্দ্রবিন্দু আছে সেখানে যদি একটা ক্লিক করেন, দেখেন রেজিনাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এবং আপনার ক্লায়েন্ট এটা ডিফল্ট ভাবে হচ্ছে 16 কিলোমিটার পর্যন্ত অ্যাড হয়ে যায়। তো ক্লায়েন্ট বলছে যে না, রেজিনা 16 কিলোমিটার পর্যন্ত না, রেজিনা থেকে 10 কিলোমিটার পর্যন্ত তুমি অ্যাড করো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি
এখানে গিয়ে জাস্ট হচ্ছে 10 লেখেন। 10 লিখে এই ইন্টারে চাপ দেন, সার্কেলটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার মানে অডিয়েন্সের ব্যাপার, মানে আসলে লোকেশন কিভাবে টার্গেট করবেন। তাহলে বলেন তো দেখি, এইভাবে আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রির যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র সিটিকে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন বা বাদ দিতে পারবেন, পারবেন না? পারবেন। যে কোনো কান্ট্রি, যে কোনো ক্ষুদ্র সিটি, স্টেট, জিপ কোড সবকিছুই ম্যাপ থেকে কিন্তু আপনি টার্গেট করতে পারবেন এইভাবে, ঠিক আছে? তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? আহ কিছু কোশ্চেন পাইলাম অবশ্য। শিপ্রা মন্ডল দিদি, জি ওয়ালাইকুম আসসালাম। আহসান হাবিব নিবির স্যার, গত ক্লাসে রেকর্ড ভিডিও তো দেওয়া হয়নি। গত ক্লাসে রেকর্ড ভিডিও দেওয়া হয়নি? কি বলে, দেখি সার্ভারে। গত ক্লাসের ভিডিও তো দেওয়া হয়েছে, এ তো ওয়েবসাইটের মধ্যে আছে ভিডিও। ওয়েবসাইট থেকে দেখবেন, ওয়েবসাইটের মধ্যে দেয়া আছে, খেয়াল করেন। এই যে 5 নম্বর ক্লাসের ভিডিও, আজকে 6 নম্বর ক্লাস। আচ্ছা, আবার দিচ্ছি। মানে আপনারা হচ্ছে এত অলস কেন, মানে ওয়েবসাইটের মধ্যে তো আছে নাকি? ফেসবুকেও দেয়া আছে, কিন্তু ফেসবুকেও কিন্তু দেয়া আছে, হয়তো পিন করা হয়নি। ফেসবুকেও আছে, খেয়াল করেন। এটাকে পিন করা হয়নি। হ্যাঁ, আছে কিন্তু, খুঁজলেই পাবেন। এটা 5 নম্বর ক্লাসের ভিডিও ছিল, হ্যাঁ। ওকে, আনমিউট করার সুযোগ দিচ্ছি কাকে, এনার নাম হচ্ছে আহসান হাবিব নিবিড়, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আহ, স্যার আসলে আমি হচ্ছে এই ওয়েবসাইটটা খুঁজে পাচ্ছি না। আমি ওই মানে আমার ভিডিও গুলো পাচ্ছি না, বা আমার কাজ করার সময় কোনো প্রবলেম হলে সেই প্রবলেম আমি কাউকে বলতে পারতেছি না। শুধু মাত্র আমি আপনার ক্লাস করতেছি, ক্লাস শেষে আপনার কাজগুলো আমি জমা দিচ্ছি, দ্যাটস ইট। আর কোনো কিছু আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না স্যার। কেন, ক্লাসের শেষের দিকে যে আমি বলি কার কি প্রবলেম আছে অ্যানালাইজ করেন। স্যার এখন একটা ক্লাস শেষ করার পর পরই তো প্রবলেম বের হয় না? আপনি কাজটা করার পর বা প্র্যাকটিস করার পর কিন্তু প্রবলেম বের হয়। তো সেই জন্য তারপরে যখন প্রবলেমটা বের হইলো, এইটা কাউকে বলবো এই সুযোগটা আমি পাই না স্যার। অবশ্যই নোট ডাউন স্যার করতে হবে। ফার্স্ট হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে বিগত ক্লাসের, যদি আপনি প্র্যাকটিসে করেন তাহলে বিগত ক্লাসগুলোতে প্রত্যেকটা ক্লাসে আপনার প্রবলেম বের হওয়ার কথা। তো ওই প্রবলেম গুলো তো আমি বলি, যে যারা আসলে আজকের ক্লাসে কোনো টপিকে যদি কারো প্রবলেম থাকে, অথবা প্রিভিয়াস ক্লাসের কোনো ক্লাস টপিকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কাইন্ডলি একটু হ্যান্ডেল করবেন। এবং সেই সঙ্গে আমি বলি যে কম্পিউটার স্ক্রিন বা ফোন স্ক্রিন শেয়ার করেন, আপনাদের প্রবলেম গুলো সলভ করি, এভাবেই তো আমি বলি। এভাবেই আমি তো অনেকেই অনেকেই জি, প্রবলেম সলভ করে নেয়। আমি জানি আপনি বলেন, কিন্তু আমি ভাবছিলাম যে প্রিভিয়াস ক্লাসের প্রবলেম মনে হয় সলভ করা হয় না, প্রেজেন্ট যেটা এখনই করা না হলো না না, এইটা। অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ক্লাসেরও হচ্ছে প্রবলেম সলভ করা হয়। এবং সেই সঙ্গে আপনাদের এভরি ফ্রাইডে, প্রত্যেক শুক্রবার 10টার সময়, রাত 10টার সময় করে একটা স্পেশাল সাপোর্ট ক্লাস হয়। আপনি কি এই ক্লাসটা করেন? না স্যার, আমি তো ওই লিঙ্কটাই জানি না কোথায় আসে, বা আচ্ছা, কোনো আমার গ্রুপে একটা আসেনি। কোশ্চেনের অ্যান্সার দেন তো, আপনি ওয়েবসাইটের এই এই প্যানেলের অ্যাক্সেস আপনার কাছে আছে? কোন এই প্যানেলে স্যার? এই যে এই প্যানেল, এই যে স্টুডেন্ট প্যানেল। স্যার আমার কাছে জাস্ট একটা গ্রুপ আছে, 107-এর গ্রুপ। এই গ্রুপ ছাড়া আমার কাছে আসলে কিছুই নেই। কেন নাই? স্যার এগুলোর লিংক আমি কোথায় পাবো স্যার? কিভাবে জয়েন হবো? আমাকে জাস্ট এই গ্রুপটার লিংক দেওয়া হয়েছে, আমি এই গ্রুপেই জয়েন হয়েছে। দ্যাটস ওয়াই নাই স্যার। আচ্ছা, আমি একটু মানে সহজ করে দেই। এই যে আচ্ছা নেক্সট স্যার। জেনে যারা আসলে স্টুডেন্ট, হ্যাঁ, জি আমাদের স্যার। নেক্সট জেন, এই যে এটা কিন্তু একটা স্টুডেন্ট প্যানেল আছে, যেমন আছে হুম হুম nextgenitbd.com/student login। এইখানে হুম। আসলে রেজিস্টার্ড স্টুডেন্টরা কি করে, তাদের ফোন নাম্বার, মানে যে নাম্বার দিয়ে তারা রেজিস্ট্রেশন করে, এই আচ্ছা নাম্বারটা এবং হচ্ছে একটা পাসওয়ার্ড থাকে তাদের, এই আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ডটা তারা দিয়ে লগ ইন করে। আপনার কি এই ধরনের কোনো নাম্বার, বা আপনি কি রেজিস্ট্রেশন যখন করছেন যে নাম্বারটা দিয়েছিলেন, ওই নাম্বারটা আমাকে বলেন তো দেখি। 017 017 34 34
13 13 6825। 6825 পাসওয়ার্ড? স্যার আমি তো পাসওয়ার্ড মানে এইরকম তো কোনো লগ ইন করি নাই স্যার। আচ্ছা আমি একটু, আচ্ছা আপনাকে হেল্প করি, ওয়েট। আমরা যদি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করি, দেখি আপনার এই নাম্বারটা রেজিস্টার্ড কিনা। আচ্ছা। আমি একটু দেখি নেই যে আপনার এই নাম্বারটা আসলে আদৌ রেজিস্ট্রেশন করা আছে কিনা। হ্যাঁ, জি ওটিপি স্যার। যাবে, কিন্তু যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে একটা ওটিপি যাবে। আমি আচ্ছা সেন্ড ওটিপি তে ক্লিক করলাম, দেখেন তো কোনো ওটিপি যায় কিনা। আচ্ছা স্যার, এক মিনিট। এখন পর্যন্ত তো স্যার আসে না। ফেল দেখাচ্ছে, ফেল, ফেল টু সেন্ড ওটিপি। তার মানে এই নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা নাই। অন্য কোনো নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল? না স্যার, এমনটা হয়নি। আমার একটা নাম্বারই সব জায়গায় দিই, তো যদি এখানে দিয়ে থাকি তাহলে আমার এই নাম্বারটাই দিয়েছি। আচ্ছা, আপনার তাহলে একটা আমি সলিউশন দিচ্ছি, সেটা হচ্ছে যে স্যার আপনি নেক্সট যে, একটা ওটিপি এসেছে স্যার। আছে আছে, হ্যাঁ গ্রেট। হ্যাঁ, ওকে, বলেন দেখি। 285969। 2859, 69। 285969। ওকে, আমি একটা পাসওয়ার্ড, একটা আপাতত একটা ওই নাম্বারটাই দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার নাম্বারটাই দিয়ে দেন স্যার। হ্যাঁ, দেখি দেখি কি হয় এবার। পাসওয়ার্ড আপডেটেড। ওকে, এখন যদি আমরা লগ ইন করি, মোবাইল নাম্বারটাও দিলাম ওইটা, পাসওয়ার্ডও দিলাম ওইটা। আচ্ছা। এই তো ড্যাশবোর্ডে চলে আসলো। আপনি কি এগুলা জানতেন না? না স্যার, আমি আজকে প্রথম দেখতেছি এটা। কি আমাকে বল- আগে কেউ ইনফর্মও করে এটা নাই স্যার। সবারই তো আছে এরকম ড্যাশবোর্ড। এখানে যারা ক্লাস করতেছে সবারই ড্যাশবোর্ড আছে। সবাই তো ওই যে ওয়েবসাইট থেকেও লিঙ্ক পায়, ক্লাসের লিঙ্ক পায়, ভিডিওর লিঙ্ক পায়। আমার কাছে এই ওয়েবসাইটে নাই। আমি আপনার ইউটিউবের অপেক্ষায় আছি যে আপনি কখন ইউটিউবে ছাড়বেন, তখন আমি ক্লাস করব। আমার এই থেকে মানে 4 নাম্বার ক্লাসে প্রবলেমও ছিল, আমি সেই প্রবলেমও সলভ করতে পারিনি। যে আমি আপনার ভিডিওটা প্রিভিয়াস ক্লাসে যে ভিডিওটা করা হয়েছে ওই ভিডিওটা দেখে তারপরে আমি ক্লাসটা করব বা আমার প্রবলেম গুলো সলভ করে নিব। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, আই হোপ আপনার প্রবলেম সলভ হবে। দেখি আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে কি সমস্যা আপনার। ড্যাশবোর্ডে গেলে আমি বুঝতে পারবো আসলে বর্তমানে আপনি কোন জগতে বা কোন সিচুয়েশনে আছেন, হ্যাঁ। এবং জি আপনি স্যার। লেভেল ওয়ানে যখন ক্লাস করছেন তখন কি এই সার্ভার বা ওয়েবসাইটের সঙ্গে আপনি, আপনার পরিচিতি ছিল না নাকি আপনি জানতেন না না? না না স্যার, না আমি আজকে প্রথম লগ ইন করলাম স্যার। আর আমি যখন লেভেল 1 করেছি তখন হচ্ছে আমাদের দুইটা গ্রুপ ছিল, একটা হচ্ছে হোমওয়ার্ক সাবমিটের গ্রুপ। ওই আর কি ওইখানে আমাদের লিঙ্ক আসতো, ওইখানে ক্লাস করতাম, ওইখানেই সাবমিট করতাম। আর একটা সাপোর্ট গ্রুপ ছিল আমাদের মেসেঞ্জারে, সেখানে আমাদের কোনো প্রবলেম হলে আমরা সেখানে বলতাম। সেখান থেকে ওই যে সপ্তাহে একটা করে ফ্রি সাপোর্ট ক্লাস হয়, সেইখানে থেকে সলভ করে নিতাম। এতটুকুই স্যার। আচ্ছা, বুঝতে পারছি। রাইট। আচ্ছা, আমরা একটু হচ্ছে এটা যেহেতু আমরা একটু নেট কানেকশনটা চেঞ্জ করে দেখি ড্যাশবোর্ডের কি সমস্যা চলে আসছে, অবশ্যই আপনার ড্যাশবোর্ড। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে 31/5/2024 টোটাল অ্যামাউন্ট, সি ডিটেলস, এগুলো হচ্ছে আপনি হচ্ছে এই যে ডিএমও লেভেল 2 ব্যাচ 107, ঠিক আছে। ওকে, ক্লাস অপারেশন সাপোর্টে যাবেন। আজকে কোশ্চেন ভিউ স্টাডি ম্যাটেরিয়ালসে যাবেন। যেখানে যাওয়ার পরে আপনি যে এখান থেকে এটা চুজ করবেন আর এখান থেকে ব্যাচটা চুজ করে সার্চে ক্লিক করবেন। এইখানে খেয়াল করেন, এই যে দেখছেন কত সুন্দর করে ভিডিওগুলো দেওয়া আছে, কিন্তু আপনি জি এগুলো স্যার, জানতেন জি। না, তাই না? না 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 স্যার, আমি এটা জানতাম না স্যার। আচ্ছা, এগুলো কে কে জানতেন না একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। উনি কিন্তু এখন থেকে মানে জেনে গেছে, ওনার কিন্তু প্রবলেম সলভ মোটামুটি। কারণ এখন কিন্তু উনি এই প্যানেল থেকে সবকিছু পেয়ে যাবে, মানে ওনার এই যে ক্লাসের, যেমন এখানে 5টা ক্লাস হয়েছে, 5টা ক্লাসের ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। এবং সেই সঙ্গে আচ্ছা স্যার, আমি এটার ভিতরে কিভাবে ঢুকবো, মানে এই এই ওয়েবসাইটটা কোথায় পাবো আমি? আপনার ফোন স্ক্রিন নাকি কম্পিউটার স্ক্রিন? আহ, আমি এখন ফোন স্ক্রিনে ক্লাস করতেছি, কিন্তু আমার সামনে ল্যাপটপ আছে। ল্যাপটপ থেকে জয়েন হতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো স্যার, ক্লাসে জয়েন হতে পারবো তো স্যার। হ্যাঁ, তাহলে আপনি ক্লাসে জয়েন হয়ে শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি হাতে কলমে। আচ্ছা স্যার, জাস্ট সেকেন্ড।
ওকে, আপনাদের এরকম আপনাদের আর কার কার কোনো প্রবলেম আছে ওয়েবসাইটে এই যে মানে লগ ইন নিয়ে কার কার প্রবলেম আছে একটু হ্যান্ড রাইজ করেন তো দেখি। কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, হ্যাঁ। টাকা পয়সা দিয়ে কোর্স করতেছেন, এগুলো যদি না জানেন তাহলে তো সমস্যা, কারণ এখানে এটার অ্যাক্সেস আপনাদের কাছে আর সারা জীবন থাকবে। এবং আমাদের কোনো ভিডিও যদি আমরা কি করি মানে নতুন কোনো লেটেস্ট কোনো মেথড শেখাই বা লেটেস্ট কোনো কোর্সের আউটলাইন থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ভিডিওগুলো আপলোড করে দিই আপনাদের কিন্তু কিন্তু অ্যাক্সেস চলে যাবে, হ্যাঁ। ভিডিওগুলো এখান থেকেও দেখে নিতে পারবেন সারা জীবনের জন্য। ঠিক আছে। এবং এখানে দেখেন আমাদের যে নোটিশ বিভিন্ন ধরনের বন্ধ থাকে, নোটিশ টোটিশ জানতে পারবেন, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারবেন। হ্যাঁ, এরপরে ক্লাস অপারেশনে গেলে যে জয়েন ক্লাসে গেলে ক্লাসে জয়েন হতে পারবেন, এক্সাম দিতে পারবেন, হোমওয়ার্ক সাবমিট করতে পারবেন। হ্যাঁ, যেমন জয়েন ক্লাসে যদি ক্লিক করেন যেমন কেমন আসে দেখেন। জয়েন ক্লাসে ক্লিক করলে আপনি এখান থেকে যদি মনে করেন যে ফেসবুকে আপনি নাই, আপনি এখান থেকে জয়েন হতে পারবেন। এই যে যেমন এখানে দেখেন এই যে পিক্সেল সেটআপের উপরে ক্লাস, এখানে যদি ইনডেট দেখাচ্ছে, এটার কিন্তু আপডেট চলতেছে। হ্যাঁ, এখানে কিন্তু ইনডেট দেখার কথা নয়, এগুলো ইনডেট দেখাবে, কিন্তু এখানে জয়েন নামে একটা অপশন আসবে। হ্যাঁ, আমি জানি না এখানে কেন আপনার এখানে ইনডেট দেখাচ্ছে, অনেকের হয়তো ইনডেট দেখায় না। এখানে জয়েন নামে একটা অপশন আছে, এটা আপনার ইন্টারনাল কোনো প্রবলেম থাকতে পারে। তবে এই ধরনের কোনো প্রবলেম যদি পেয়ে যান তো আপনাদের হচ্ছে সকলকে আমি বলতেছি আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, হ্যাঁ। নেক্সট জেন আইটি বিডি লিখে সার্চ করবেন, অথবা nextgenitbd.com এ যাবেন, মানে এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে একদম নিচের দিকে দেখেন এই যে একটা হেল্পলাইন নাম্বার আছে, হ্যাঁ। এই নাম্বারে একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমার এই ওয়েবসাইটে লগ ইন করতে এই সমস্যা বা ওই সমস্যা, ঠিক আছে। বা হচ্ছে আমি হচ্ছে মানে মানে কোনো সমস্যা, যে কোনো ক্লাসে জয়েন হতে কোনো সমস্যা বা হচ্ছে এই ধরনের কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, তাহলে এই নাম্বারে একটা ফোন দিবেন। আমি নাম্বারটা বলতেছি, আপনার টুকে নিতে পারেন, হ্যাঁ। এটা আমাদের অফিসিয়াল নাম্বার, আপনাদের হচ্ছে সেবায় নিবেদিত প্রাণ। ওকে, 014000446666। আমি আবার বলতেছি, 0140404466। এই নাম্বারটা আপনারা ফোন দিবেন। ওকে, ঠিক আছে। ওকে, আপনারা কি আছেন মানে ওই যে কে যেন শেয়ার করতে চান, আমি কি স্টপ করব? আমি এসেছি। ওকে, শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন কি প্রগতিতে। আমরা প্রবলেম সলভ করে ক্লাসের দিকে চলে যাব। আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। স্যার আমার আমার হচ্ছে ল্যাপটপের নাম হচ্ছে আলফাটেক। আলফাটেক। জি স্যার, আমার ভিডিও অন করা আছে স্যার। আলফাটেক, হ্যাঁ। আলফাটেক আপনাকে হচ্ছে পারমিশন দেওয়া হয়েছে, আপনি কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবেন। জি স্যার, শেয়ার করেছি স্যার। আলফাটেক, পরিচিত মনে হচ্ছে আলফাটেক, এটা কি আপনি জি বাসা স্যার, কোথায় আপনার? আমার বাসা তো রংপুরে স্যার, আমি থাকি হচ্ছে মালিবাগ মোড়ে। আর হচ্ছে গত ক্লাসে আমার এই ল্যাপটপে আপনি কাজ করে দিয়েছিলেন। আপনার বাসা রংপুরের কোথায়? সাত মাথায় স্যার। সাত মাথা। ওকে, আমি আপনার অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি, আপনার কম্পিউটার অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করে মাউসটা উল্টো দিকে রাখুন। জি স্যার, অ্যাপ্রুভ করে দিয়েছি। ওকে, আপনারা দেখেন ওনার প্রবলেমটা, আপনাদের যাদের যাদের এই প্রবলেমটা আছে ওয়েবসাইটে, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন একটু দেখাই দিচ্ছি। তো আমরা হচ্ছে কি করবো, যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাব, হ্যাঁ। তো আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি ক্লিক করলে কাজ করতেছে না অবশ্য। কেন এরকম হচ্ছে? গিভ আপ রিমোট কন্ট্রোল, আবার অ্যাক্সেস নিচ্ছি, একটু ওয়েট। রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, আবার অ্যাকসেপ্ট করেন, করছেন? জি স্যার, অ্যাক্সেস করে দিয়েছি। ওকে, প্লাসে ক্লিক করেন, একটা নতুন ট্যাব ওপেন করেন, আপনি করেন। আচ্ছা স্যার, নতুন ট্যাব। হুম, প্লাসে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করেন। স্যার ক্লাসটাই তো খুঁজে পাচ্ছি না, এই ওপর থেকে এটা নিচে না সরাইলে তো খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, আমি ক্লিক করতেছি, আপনার কেন কাজ করে না আমি জানি না। অনেক সময় নেটওয়ার্কের হচ্ছে দুর্বলতার কারণে অনেক সময় দেখা যায় যে এই কাজ করে না, মানে হচ্ছে রিমোটলি। তবে কাজ করার কথা, আপনি যদি দুই একবার ক্লিক করেন, আপনি একটা কাজ করেন, ওই যে জুমের যে বারটা আছে ওটাকে টান দিয়ে ধরে নিচের দিকে নামাই দেন।
জুমের যে মেনু বারটা আছে এটাকে কিন্তু মুভ করা জি যায়। স্যার, চেপে হয়েছে ধরে স্যার। নিচের দিকে টান দিয়ে প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে। আচ্ছা স্যার, নতুন একটা ট্যাব ওপেন করেছি এখন। এখানে এখন পর্যন্ত আসে নাই তো। স্যার আমি আরেকবার শেয়ার করতেছি। আবার আপনার শেয়ারে মনে হয় সমস্যা আছে। প্রথমটাতে চুজ করবেন, স্ক্রিন নামে যে অপশনটা উইন্ডো পাবেন যেখানে ডেস্কটপ হচ্ছে স্ক্রিন, স্ক্রিনে ক্লিক করে শেয়ার করবেন। জি স্যার, স্ক্রিনে ক্লিক করে এই যে শেয়ার করলাম। জি স্যার। শেয়ার স্টপ করে করেছি স্যার। আবার শেয়ার করেন। আচ্ছা। স্ক্রিন শেয়ারটা স্টপ করেন, স্টপ স্টার্ট করে আবার করেছি। শেয়ার করেন। আচ্ছা। জি স্যার, করেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার দেখি আমি আরেকবার ট্রাই করি আপনার রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল। একসেপ্ট করেন দেখি। হ্যাঁ, অ্যাপ্রুভ করেছি স্যার। ওকে, এবার মাউসটা ছেড়ে দেন দেখি। হ্যাঁ, এবার হয়েছে। ওকে, তো আমরা আচ্ছা কি স্যার। করবো, আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে নেক্সট জেন আইটি, লিখে সার্চ দিব। হ্যাঁ, দেন এখানে দেখেন হচ্ছে এই যে নিচের দিকে যে অ্যাডমিশন স্টুডেন্ট, এই যে একদম নিচের দিকে 3 নাম্বারটা, হ্যাঁ, অ্যাডমিশনে এখানে একটা ক্লিক করব। তাহলে নেক্সট জেন আইডি বিডি স্ল্যাশ স্টুডেন্টে আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে আমাদেরকে বলবে যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে, কিন্তু আমরা রেজিস্টার্ড তো আমরা করছি অলরেডি, তো আমরা রেজিস্ট্রেশন করব না। হ্যাঁ, আচ্ছা। স্টুডেন্টটা কেটে দিয়ে এইখানে আমরা টাইপ করবো হচ্ছে লগ ইন। আচ্ছা, লগ ইন দিলে আসে না, ওয়েট, স্টুডেন্ট লগ ইন, স্টুডেন্ট স্টুডেন্ট লগ ইন, স্টুডেন্ট লগ ইন। ওকে, এখন কিন্তু আসছে। মানে হচ্ছে যে nextgenidbd.com স্ল্যাশ এর পরে স্টুডেন্ট লগ ইন, মনে মনে থাকবে। জি স্যার, থাকবে। ওকে, এখন আপনি আপনার ফোন নাম্বারটা এখানে টাইপ করুন ক্ষিপ্র গতিতে এবং নিচেও টাইপ করেন। করছেন? জি স্যার। ওকে, এখন আমরা লগ ইন করবো। আহ, এই যে ড্যাশবোর্ডে আমরা চলে যাবো। এটাকে আমি হচ্ছে বুকমার্ক করে রাখতেছি। হ্যাঁ, আপনি যাতে আপনি হারিয়ে গেলেও আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডকুমেন্টস গুলো যেন হারিয়ে না যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখানে বুকমার্ক ওয়েলকাম, এখান থেকে আমরা হচ্ছে যে বুকমার্ক বার করে দেবো। হ্যাঁ, বুকমার্ক বার যদিও আচ্ছা করা আছে, আমরা ডানে ক্লিক করব, এখান থেকে আচ্ছা। সেভে ক্লিক করবো, তাহলে বারবার দিতে হবে না। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডটা এখন আপনি কিভাবে খুঁজে পাবেন, এভরি আপনি হচ্ছে এই যে এখানে এই ব্রাউজারে আসার পরে এই যে নেক্সট জেন আইটি এখানে একটা ক্লিক করবেন, তাহলে ডাইরেক্ট ড্যাশবোর্ডে নিয়ে আচ্ছা যাবে। হ্যাঁ, খুব আচ্ছা। ইজিলি। আচ্ছা। দেন আপনি হচ্ছে এই যে এখান থেকে দেখেন এই যে সাপোর্টে যাবেন, সাপোর্ট জি। থেকে স্টাডি মেটেরিয়ালস এ যাবেন। এখান থেকে স্টাডি মেটেরিয়ালস এ যাওয়ার পরে এখান থেকে জাস্ট হচ্ছে বেসিক ক্লিক করবেন। বেসিক ক্লিক করার পরে সার্চে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনি কিন্তু ক্লাসের ভিডিওগুলো সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে সাজানো থ্যাংক ইউ স্যার, গোছানো আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ স্যার। জি স্যার, জি স্যার। কাম। আচ্ছা, আপনাদের হচ্ছে আর কার কোনো এরকম কোনো প্রবলেম আছে? আচ্ছা, থাকলেও ক্লাসের শেষের দিকে বলবেন, এখন আর সলভ করবো না। ওকে, এখন আমরা ক্লাসের টপিকে চলে যাব। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমি হচ্ছে আমার রিপ্লেস কারেন্ট আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনার একটু ফুল কনসেন্ট্রেট দেন। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, আমরা কোথায় ছিলাম বলেন তো দেখি। আমরা ছিলাম হচ্ছে কিভাবে আসলে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন ছোট ছোট স্টেট বা সিটি বা এগুলো কিভাবে আসলে অ্যাড করবেন বা রিমুভ করবেন, তাই না? লোকেশন কিভাবে আসলে চুজ করবেন। তো এক্ষেত্রে হচ্ছে একজন বলছে আরেকবার দেখাইতে, আমি দেখাই দিচ্ছি। মনে করেন আমরা আরেকবার দেখি, অ্যাড করা দেখি আরেকটা, যে রেজিনার পরে মনে করেন যে এখানে আছে কি আছে যে মজ জো আছে একটা। ঠিক আছে, তো এখানে আরো কিছু এলাকা আছে, আমি যদি জুম করি, জুম করলে এলাকার নামগুলো ভিজিবল হয় এখানে। এটা কিন্তু আমরা কিন্তু বর্তমানে কানাডাতে আছি। হ্যাঁ,
আর ধরে নেন এই যে ক্যানোরা নামে একটা জায়গা আছে, হ্যাঁ, ক্যানোরা, এটা কানাডাতে অবস্থিত, হ্যাঁ। তো আমরা এই যে ক্যানোরা, এটাকে মনে করেন যে আমরা কি করব, আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করব, মানে ইনক্লুড করব, হ্যাঁ। তো কিভাবে করবো, এই যে এখান থেকে জাস্ট ইনক্লুড অপশনটা বেছে নিব, তারপরে ড্রপ পিনে যাব। ড্রপ পিনে যাওয়ার পরে যে ক্যানোরা হচ্ছে, ঠিক হচ্ছে, আপনি একটু জুম করে নিবেন, হ্যাঁ, এভাবে জুম করে নিবেন। এই যে জুম করার পরে আপনি খেয়াল করেন যে এখানে আসলে এই যে ক্যানোরার আসলে এই যে ইয়াটা, মানে যে বিন্দুটা, এই বিন্দু বরাবর একটা ক্লিক করবেন। তাহলে ডিফল্ট ভাবে ক্যানোরাটা কি হচ্ছে, ক্যানোরা হচ্ছে 16 কিলোমিটার পর্যন্ত বাদ হয়ে যাবে। তো ক্লায়েন্ট বলছে যে 16 কিলোমিটার না, ক্যানোরার থেকে 20 কিলোমিটার পর্যন্ত বাদ দিতে, সাপোজ 20 লিখে ইন্টারে চাপ দিবে। দেখবে যে এই যে সাইকেলটা আরো বড় হয়ে গেছে এবং হচ্ছে এটা ইনক্লুড হয়ে গেছে, ঠিক আছে। এটা গেল ইনক্লুডের বিষয়, হ্যাঁ। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে ইনক্লুড বা এক্সক্লুড করতে হয়। ওকে, ওকে। তো এটা আর দেখাচ্ছি না। এক্সক্লুডের ব্যাপারটাও খুব সিম্পল, এখান থেকে যাবেন অ্যাড এক্সক্লুশনে যাবেন, যে এলাকাটাকে বাদ দিতে চাচ্ছেন বা হচ্ছে অ্যাভয়েড করতে চাচ্ছেন সেটা অ্যাভয়েড করবেন, এখান থেকে বাস হয়ে গেল, ওকে। এগুলো রিকোয়ারমেন্ট কিন্তু অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়। এখন আসেন আমরা নিচের দিকে যাই একটু। শো মোর অপশন নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করেন। এখানে মিনিমাম এজ দেয়া আছে, হ্যাঁ, যে মিনিমাম এজ, ঠিক আছে, 10টা 40 বেজে গেছে। তো মিনিমাম এজটা কেন আসলে এক্স্যাক্টলি, মনে করেন যে আপনার ফেসবুকের একটা টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসিতে বলা আছে যে যে যাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে, তারা আসলে অ্যাডের আওতায় পড়ে না, অর্থাৎ তাদের ফিডের মধ্যে কোনো ধরনের অ্যাড, হ্যাঁ, যাবে না, এটা টার্মস এন্ড কন্ডিশনে বলা আছে। এখন মনে করেন আপনি একটা বই লিখছেন বা আমি একটা বই লিখছি, এই বইটা হচ্ছে যারা আসলে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি করবে তাদের জন্য। এখন আমি যে বইটা লিখলাম, এই বইটা হচ্ছে যারা পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি করবে তাদের জন্য। এই বইটা কিনবে কারা, যারা বাংলাদেশের স্টাডি, যদি আমরা পর্যালোচনা করি যে একজন স্টুডেন্ট 25 থেকে 26 বছর পরে কিন্তু অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে, তাই না। এখন আমি যদি বয়সটাকে রিসার্চ করে সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করে আমি যদি বয়সটাকে এখানে ধরায় দেই, তাহলে কিন্তু পারফেক্ট একটা অডিয়েন্স পাবো। কিন্তু আমি যদি এইটা যদি কি করি, চেঞ্জ না করে দেই, মনে করেন যে আমি 18 আছে 18 দিয়ে দিলাম, তাহলে কি হবে বলেন তো দেখি। আমার যে অ্যাডের উদ্দেশ্য, সে উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। কেন ব্যাহত হবে? কারণ 18 বছর বয়সে একজন স্টুডেন্ট বাংলাদেশে কি হয়, ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সর্বোচ্চ ম্যাক্সিমাম, তাই না। সে জি। পিএইচডির বই পড়ে কি করবে? সে কি পিএইচডির বই কিনবে? ডক্টরেট ডিগ্রির বই কিনবে না। তার মানে আমার এখানে আসলে ইমপ্রেশনটা অযথা নষ্ট হবে, আমার ডলারটা খরচ হবে, আমার কিন্তু পারফেক্ট আমার সেল জেনারেট হবে না। তো এটা অ্যাকর্ডিং টু বিজনেস পলিসি এবং বিজনেস রিকোয়ারমেন্ট এবং বিজনেসের ক্যাটাগরি এবং বিজনেসের বিহেভিয়ার, এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, এজটাকে চুজ করতে হবে। এখানে আপনি 18 থেকে আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম 25 বছর পর্যন্ত চুজ করতে পারবেন, 18 থেকে 25, ঠিক আছে। এখন মনে করেন আমি চাচ্ছি যে 25 বছরের উপরে যাদের বয়স তাদের কাছে আমার একটা যাবে, আমি যদি এখানে 25টা চুজ করে দেই, তাহলে দেখবেন যে অডিয়েন্সের পরিমাণ অনেক কমে গেছে এবং এখানে 25 বছরটা চুজ হয়ে গেছে। তো এটা ডিপেন্ড করবে কি আপনার হচ্ছে ওই বিজনেসের বিহেভিয়ারের উপরে, হ্যাঁ। যেহেতু আমাদের এই একটা রেস্টুরেন্ট খাবারকে নিয়ে এবং রেস্টুরেন্ট আমার এক ক্লায়েন্টের জন্য রেস্টুরেন্টের ফাস্ট ফুড খাবার নিয়ে, তো খাবার কেনা খায়, তাই না। 18 বছরের নিচে যারা তারাও খাবার খায়, 18 বছরের উপরে যারা তারাও খাবার খায়। তো যেহেতু ফেসবুকের পলিসিতে 18 বছরের নিচে তাদের হচ্ছে অ্যাড যাবে না, তো আমরা এখান থেকে সর্বনিম্ন 18টায় চুজ করে দিলাম, ওকে। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, এটা আসলে কাস্টম অডিয়েন্স কাদের জন্য, যারা আসলে অলরেডি দু একটা অ্যাড রান করছে তাদের জন্য কাস্টম অডিয়েন্স। তো যেহেতু আমাদের এটা একটা নতুন প্রোফাইল, নতুন হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতেছি, কোনো ধরনের অ্যাড আমাদের কাস্টম অডিয়েন্স নাই, তো এটা কিন্তু আমাদের জন্য নয় এখন, ওকে। এবং ল্যাঙ্গুয়েজটা দেখেন এখানে অল ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া আছে। তো আমি যদি এডিট অপশনে ক্লিক করি, সাপোজ মনে করেন কিছু ক্লায়েন্ট পাওয়া যায় যে আমি চাচ্ছি যে ইউএসএ তে বসবাস করে কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে, এমন পার্সনকে টার্গেট করতে হবে, হ্যাঁ সম্ভব। আপনি কান্ট্রি দিলেন ইউএসএ, আর ল্যাঙ্গুয়েজের জায়গায় দিলেন হচ্ছে স্প্যানিশ, খুব সিম্পল, ঠিক আছে। আবার অনেক ক্লায়েন্ট নক করে যে ইউএসএ তে বসবাস করে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ জানে, তাদেরকে টার্গেট করো। আপনি এখান থেকে জার্মানটা চুজ করলেন, এভাবে জার্মান লিখলেন আর এইভাবে ধরে দিলেন এই যে জার্মানি, ঠিক আছে। খুব সিম্পল কিন্তু, মানে এটা কিন্তু আসলে আবার দেখা যায় যে ইউএসএ তে বসবাস করে
জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে টার্গেট করতে হবে, মানে খুব সিম্পল, এখান থেকে কিন্তু টার্গেট করতে পারবেন। মনে করেন সাপোজ আমি যেটা বললাম যে আপনি একটা স্প্যানিশ ভাষায় একটা বই লিখছেন, এখন যারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ জানে না তারা ওই বইটা কি কিনবে? কিনবে না, তার মানে ওই বইটা তাদের ফিডে যাওয়া মানে আপনার লস। তো দ্যাটস ওয়াই টার্গেট অডিয়েন্স, কিন্তু অডিয়েন্স রিসার্চ করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আমরা ইংলিশটাই চুজ করি এখানে। যেহেতু আমরা ইউএসএ তে মার্কেটিং করবো, আমি ইংলিশ ইউএস দিলাম, অথবা ইংলিশ অলও দিতে পারি। তো আমি ইংলিশ ইউএসটা দিলাম। আমরা চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু দিতে পারি এখানে। হ্যাঁ, আপনি আরেকটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটাও তেমন কোনো কাজের না রাইট নাও, এটা অপশনাল। এরপরে প্লেসমেন্ট, প্লেসমেন্টের এটা এখানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কি যে আপনি প্লেসমেন্টটা আসলে কি, প্লেসমেন্টটা আসলে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আপনার অ্যাডটা আসলে আপনি দেখতে চান। হ্যাঁ, কোথায় কোথায় অ্যাডটা দেখতে চান, তো আমরা একটা কাজ করি। এটা হচ্ছে হাইড প্রোটিং করে দিয়ে, হাইড প্রোটিং, এই যে এখান থেকে আমরা যে এডিটে যদি ক্লিক করি অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট এটা আমরা চুজ করব। হ্যাঁ, ম্যানুয়াল প্লেসমেন্ট চুজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের যে অ্যাড গুলো যে ভিজিবল হবে এটা আসলে কোথায় কোথায় হবে। যেমন ক্লায়েন্ট বলছে যে ইনস্টাগ্রামে হবে, মেসেঞ্জারে হবে, অডিয়েন্স নেটওয়ার্কে হবে, ফেসবুকে হবে, এবং সেই সঙ্গে ফিডের মধ্যে দেখতে পাবে অডিয়েন্স, স্টোরিজ অ্যান্ড রিলস এর মধ্যে দেখতে পাবে, ইনস্ট্রিম অ্যাডস ফর ভিডিওস অ্যান্ড রিলস এর মধ্যে দেখতে পাবে, সার্চ রেজাল্টে দেখতে পাবে, মেসেজে দেখতে পাবে, অ্যাপস অ্যান্ড সাইটস এ দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা চাইলে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবো, এখান থেকে ম্যানেজ করতে পারবো। যেমন আমরা কি করি, ভিডিও দেখি, ইউটিউবে অনেক সময় ভিডিও দেখে হুট করে মাঝখানে একটা অ্যাড চলে আসে, মেজাজ খারাপ হয় না? অবশ্যই মেজাজ খারাপ হয়। এটা হলো ইনস্ট্রিম অ্যাডস। হ্যাঁ, তো এখানে আসলে অ্যাড দেওয়াটা বোকামো, কারণ অনেকে এটা স্কিপ করে, ভিডিও দেখার সময় অ্যাড আসে, এটা বিরক্তিকর। হ্যাঁ, এখানে অ্যাড আসলে আসলে এটা আসলে বিরক্তিকর। আমি চাচ্ছি না যে ভিডিওর মাধ্যমে অ্যাডটা আসুক, আমি এটাকে যদি আনটিক করে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার অ্যাডটা কোনো ভিডিওতে ভিজিবল হবে না। ঠিক আছে, তো এটা ম্যানুয়াল প্লেসমেন্ট, আপনি যেখানে যেখানে চাচ্ছেন সেখানে সেখানে প্লেস করতে পারেন। আর ফিডের মধ্যে হবে, স্টোরিজ রিলস এর মধ্যে হবে, সার্চ রেজাল্টে হবে, মেসেজে চাইলে আমরা করতে পারি মেসেজ, যদিও এটাকে মেসেজ এখানে ডিফল্ট ভাবে আনটিক করা আছে, এবং অ্যাপ সাইটস এটাও কিন্তু মানে ম্যানুয়ালি আপনারা কি করতে পারবেন, প্লেস করতে পারবেন। ওকে, এবং শো মোর অপশনে ক্লিক করেন, শো মোর অপশনে ক্লিক করলে এখানে স্পেসিফিক মোবাইল ডিভাইস, অপারেটিং সিস্টেম এগুলো কিন্তু টার্গেট করা যায়। ঠিক আছে, যে মনে করেন আপনি আসলে অ্যাকচুয়ালি চাচ্ছেন যে যারা আসলে ম্যাক ইউজার্স, হ্যাঁ ম্যাক ইউজ করতেছে তাদেরকে টার্গেট করবেন, তো সেক্ষেত্রে এই যে ডিভাইসে গেলে এইখানে গেলে যে এখান থেকে আপনি এই যে আইওএস ডিভাইস অনলি, ঠিক আছে, এটা চুজ করতে পারবেন। তা যারা আসলে আইওএস ডিভাইস ইউজ করতেছে তাদের কাছে আপনার অ্যাডটা যাবে। ওকে, ধরে নেন আপনি আইওএস ডিভাইসের জন্য একটা সফটওয়্যার বের করছেন, আপনি চাচ্ছেন যে সফটওয়্যার বা যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা তারা ইনস্টল দিবে, ইনস্টল দিলে আপনি একটা প্রফিট পাবেন। ঠিক আছে, না অবশ্যই আপনি এখান থেকে টার্গেট, এটা ডিপেন্ড করে বিজনেসের উপরে। বা আপনি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপস আপনি তৈরি করছেন, আপনি চাচ্ছেন যে আপনার এই অ্যাপসটা ইনস্টল করুক মানুষ, তো সেক্ষেত্রে আপনি এই যে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি এটা চুজ করলেও কিন্তু টার্গেট করতে পারবেন। ওকে, তো এটা গেল আসলে এই যে ডিভাইসের ব্যাপারটা। এছাড়া এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে অডিয়েন্স সাজেশন। হ্যাঁ, এই সেগমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অডিয়েন্স সাজেশন, ঠিক আছে, তো অডিয়েন্স সাজেশন এইখানে আপনাদের চমৎকার কিছু মানে বিষয় আছে, যে বিষয়গুলা একদম স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সকে খুঁজে বের করতে সাহায্য করবে। মনে করেন আপনি আহ হেলথ, একটা ফুড নিয়ে কাজ করতেছেন, হেলথ ফুড বা ডায়েট ফুড নিয়ে কাজ করতেছেন বা ফিটনেস নিয়ে কাজ করতেছেন। এখন এই ডায়েট ফুড বা ফিটনেস ফুড এগুলো আসলে মানুষ কখন খায়, কখন কিনে? যখন মানুষ কি হয়, বা মানুষের বয়স হচ্ছে 30-এর উপরে চলে যায়, 30 বা 35 হয়ে যায়, দেখবেন যে ভুঁড়িটাও বড় হয়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানে কমতে শুরু করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত হয়ে যায়, মোটা হয়ে যায়। তো তখন কিন্তু মানুষ বিভিন্ন ডায়েট ফুড মানে কন্ট্রোল জিম টিম করে। ওকে,
এখন আপনি তাদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করবেন। এখন আপনাকে বলা হয়েছে, বায়ার বলছে যে আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে যাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে, তাদেরকে টার্গেট করতে। কিভাবে করবেন? এডিটে যাবেন, এইখানে গিয়ে আপনি এজটা এখানে করে দিলেন হচ্ছে 30, আর এখানে করে দিলেন হচ্ছে 40। ক্লিয়ার? তার মানে বিজনেস বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে অডিয়েন্সকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এরপরে আসেন জেন্ডার। জেন্ডারটা কি? মনে করেন আপনি একটা ফিমেল প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতেছেন। এখন আপনি যদি জেন্ডারে গিয়ে চুজ করছেন হচ্ছে মেল, মানে পুরুষ বা মেন, তাহলে কি হবে? হবে? সেল জেনারেট হবে? হবে না, অত বেশি হবে না। যখন আপনি ওম্যান প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনাকে অবশ্যই ওম্যান চুজ করতে হবে। যখন আপনি মেন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে মেন চুজ করতে হবে। আর যখন আপনি মেন এবং ওমেন উভয়েরই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনি অল চুজ করবেন। যেমন আমার ক্লায়েন্ট বলছে রেস্টুরেন্টের খাবার, ফাস্টফুড খাবার। তা খাবার কি পুরুষেরা খায়, মহিলারা খায় না নাকি? খাবার সবাই খায়। তো দ্যাটস ওয়াই আমি অল যদি চুজ করি কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি একটা ওয়ালেট নিয়ে কাজ করেন, পুরুষদের ওয়ালেট, তো এক্ষেত্রে মহিলা চুজ করলে কোনো লাভ, লাভ কম হতে পারে, কম হবে। কিন্তু পুরুষ চুজ করলে বেশি হবে, সেল বেশি হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ। এরপরে ডিটেল টার্গেটিং নামে একটা অপশন আছে, ডিটেল টার্গেটিং। এখানে 3 ধরনের অপশন পাবেন, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, আর হচ্ছে বিহেভিয়ার। ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটার উপর বেস করে আপনি ডিটেল টার্গেট করতে পারবেন। যেমন একটু আগে আমি বললাম যে ধরে নেন আমি একটা বই লিখছি, বইটা আসলে কাদের জন্য? যারা আসলে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে। তো তাদেরকে আমি কিভাবে টার্গেট করব? খেয়াল করেন, এই যে ডেমোগ্রাফিক্স এর আন্ডারে এডুকেশন নামে একটা সেকশন আছে। এডুকেশনের আন্ডারে আবার এডুকেশনাল লেভেল আছে, এবং ফিল্ড অফ স্টাডি স্কুলস, ইউনিভার্সিটি এবং আন্ডার গ্রাড ইয়ার্স আছে। এবং এখানে গিয়ে যদি আপনি যে এডুকেশন লেভেলে যদি ক্লিক করেন, তাহলে এক্ষেত্রে যে অ্যাট হাই স্কুল, অ্যাট ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, দেখছেন? ডক্টরেট ডিগ্রি, এটাই তো আমি চাচ্ছি, তাই না? এগুলো তো আমাদের টার্গেটেড পিপল, মানে আমার বিজনেস বিহেভিয়ার অনুযায়ী। বোঝা যায়? দেখেন এখন এখানে দেখেন কত অপশন। এটা প্রত্যেকটাই কিন্তু কাজের, এবং এটা আসলে বিজনেসের উপর বেস করে আপনাকে চুজ করতে হবে। যেমন আমি একটু আগে বলছিলাম যে ফাইনান্সিয়াল ব্যাপারটা, যে বিএমডাব্লিউ কার সেল করবেন বায়ার। এখন বিএমডাব্লিউ কার কি সবাই কিনবে? সবার এবিলিটি আছে? আপনি ফাইনান্সিয়ালে যান, এখানে দেখেন ফাইনান্সিয়ালের আন্ডারে ইনকাম নামে একটা সেগমেন্ট আছে। ইনকামের আন্ডারে আপনারা হচ্ছে এই যে এখানে দেখেন টপ 25 থেকে 50% জিপ কোড ইউএস বেস। তা আপনি টপ গুলো সিলেক্ট করলেন, এই দুটো চুজ করলেন, তার মানে এরা সবাই কি কোটিপতি, বিলিয়নায়ার, এদের আসলে পান্তা ভাত বিএমডাব্লিউ কার কিনা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তার মানে স্পেসিফিক ভাবে আপনি এরকম ইয়ার উপরে বেস করে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন, হ্যাঁ। এবার লাইফ ইভেন্টস আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। তো এগুলো যদি একটা একটা যদি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাই, তাহলে দেখা যাবে যে এই আগামী 1 সপ্তাহ ধরে যদি আপনি আমাদের এই টপিকের উপরে ক্লাস নিই, ক্লাস শেষ হবে না। ঠিক আছে, এই জন্য আপনারা এগুলো প্রত্যেকটাই কি করবেন, মানে দেখবেন, বুঝবেন, শুনবেন, জানবেন, প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো নিয়ে আপনাদের ডিটেলড একটা নলেজ তৈরি হবে। ওকে, এবারে ইন্টারেস্টে আসেন, যে ইন্টারেস্ট, হ্যাঁ, যে আসলে ইন্টারেস্টেড পিপল, আমরা বলি না যে এই অমুক কাজে ইন্টারেস্ট আছে কিনা, বা তমুকে ইন্টারেস্ট আছে কিনা। তো এরকম ইন্টারেস্ট পিপলকেও কিন্তু এখান থেকে টার্গেট করতে পারবে। ইন্টারেস্টে ক্লিক করেন, ইন্টারেস্টের আন্ডারে কি আছে? বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস, শপিং অ্যান্ড ফ্যাশন, শপিং, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স। তো একটু আগে আমি বলছিলাম যে আমার এই ক্যাম্পেইনটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট কোম্পানির জন্য। তো এখানে বলেন তো দেখি ইন্টারেস্ট পিপল কোনটা হবে? ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কনজামেবল। ওকে, আমি যদি ফুড অ্যান্ড ড্রিঙ্কস এখানে যদি আমি ক্লিক করি, এখানে আরো অনেকগুলো অপশন, অ্যালকোহলিক অ্যান্ড বেভারেজ আছে, বেভারেজ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কুকিং, ফুড ড্রিঙ্ক, তারপর হচ্ছে যে তারপরে কুইজিন, তারপরে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, রেস্টুরেন্ট। তো আমার ক্লায়েন্ট বলছে যে রেস্টুরেন্ট, এটা হচ্ছে তার টার্গেটেড পিপল বা ইন্টারেস্টেড পিপলের
ক্যাটাগরি। তো আমি এখান থেকে দেখেন, আমি যদি রেস্টুরেন্টে ক্লিক করি, এখানে আরো 4টা অপশন আছে: কফি হাউস, ডিনার, ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট। তারপরে এই 4টা হচ্ছে ক্লায়েন্টের টার্গেটেড পিপল। তাহলে এগুলোকে সবগুলোকে আমরা টিক মার্ক দিতে পারি। হ্যাঁ, কি বোঝা যায়? বুঝতে পারতেছেন আপনারা কি? এবার সেম ভাবে মনে করেন যে এই যে বিহেভিয়ার আছে, বিহেভিয়ারে গেলে এখানে দেখেন যে ইউনিভার্সিটি বিহেভিয়ার, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস, টিম এক্সপার্টস, মোবাইল ডিভাইস ইউজার, হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, মানে পৃথিবীতে যত বিজনেস আছে, ইন্টারেস্ট, মানে যত ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরির মানুষদেরকে আপনি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে। তো এই গেল আপনাদের সেকেন্ড পেজের কিছু দুর্দান্ত কাজ, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা 3 নাম্বার পেজের কাজ দেখব সামনের ক্লাসে। এবং এটার এই 2 নাম্বার পেজে যে ডিটেল টার্গেটিং, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং স্ক্রিনশট তুলবেন, তুলে গ্রুপে সাবমিট করবেন। এবং এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয়। হ্যাঁ, তো পিক্সেল সেট আপ, এবার এটা খুবই দুর্দান্ত একটা কাজ। এবং পিক্সেল সেট আপের মাধ্যমে অডিয়েন্স কিন্তু রিটার্গেট করা যায়। ঠিক আছে, রিটার্গেটিং মিনস হচ্ছে যে আপনি মনে করেন একবার অ্যাড রান করছেন, একবার অ্যাড রান করার পরে সবাই কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না, কিনবে অনেকেই ব্যস্ততার কারণে মেসেজ দিয়ে রাখবে। অনেকেই আবার দেখা যাবে যে আপনাকে প্রোডাক্ট কিনবে বলছে, কিন্তু সময়ের কারণে কিনতে পারতেছে না। আহ, তো এমন ইন্টারেস্টেড পিপল যারা আসলে আপনার পেজের মধ্যে লাইক দিয়েছে বা আপনার প্রোডাক্ট ইন্টারেস্ট, কিন্তু সময় সপিক মানে স্বল্পতার কারণে আপনার প্রোডাক্টটা পারচেজ করতে পারতেছে না, এমন অডিয়েন্সকে যদি আপনি রিটার্গেট করতে চান, তো পিক্সেল সেটআপটা হচ্ছে একটা পারফেক্ট ওয়ে। এবং এটা যদি সেট আপ করে আপনি যদি অ্যাড রান করেন, আপনার অ্যাডের যে খরচটা, এটা অনেক গুণ কমে যায় এবং আপনার সেলসটা অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসলে এই পিক্সেল সেটআপটা খুবই জনপ্রিয়। এটা কাজ শিখলে আপনারা কি করতে পারবেন, খুবই দুরন্ত মানে একটা সার্ভিস শিখে এটা আসলে সেল করতে পারবেন। হ্যাঁ, তো একটা ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা, এটা আগে অনেক ক্লায়েন্ট আপনাদেরকে নক করবে যে আমার ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা, যদি না থেকে থাকে তাহলে সেট আপ করে দিন, এভাবে অনেক ক্লায়েন্ট কিন্তু নক করে। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন? তো আপনাদের একটা ওয়েবসাইট আপনাদেরকে আমি ক্রিয়েট করা দেখেন। আপনাদের ব্যাচ কত ছিল? 107 না? দেব নেক্সট জেন আইটি ব্যাচ হচ্ছে মনে হয়, ব্যাচ হচ্ছে ডিএম ব্যাচ 107 ছিল কি? DATCH ব্যাচ 107, দেখি এটা কি না। এটা না, মনে হয় ডিএম ছিল কি, ডিএম, এটাও তো না, নাকি এন ব্যাচ ছিল, এন? ওকে, আচ্ছা, ভুলে গেছি। কারো কি মনে আছে? আপনাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাচ্ছিলাম, কারো কি মনে আছে যে কি ছিল এটা, ডোমেনটা কি নিয়েছিলাম? মনে নাই? ডিএমও, আচ্ছা ডিএমও দেখি, ডিএমও, আচ্ছা ডিএমও 107। না, আচ্ছা বাদ দেন, আরো সাইট আছে, সেটা দিয়ে দেখাই। ধরে না এটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, সাপোজ এই ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট বলছে যে প্রথমে চেক করতে হবে যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা, এটা দিয়ে দিছে ক্লায়েন্ট। তা আমরা মনে করেন যে নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলাম। এটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে যে এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা। তো এটা আমরা চেক করব কিভাবে যে এটাতে পিক্সেল সেট আপ করা আছে কিনা, এটা চেক করব কিভাবে? এটা চেক করার জন্য একটা সফটওয়্যার আছে, একটা টুলস আছে, যে টুলসটা আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমি প্রথমে এটা রিমুভ করে দেই। তো আমরা গুগলে গিয়ে সার্চ করব মেটা পিক্সেল হেল্পার।
এই যে প্রথমে একটা এক্সটেনশন পাবেন মেটা পিক্সেল হেল্পার, এটা আপনারা হচ্ছে কি করবেন, ইনস্টল দিবেন। এখানে গিয়ে এই মেটা পিক্সেল হেল্পার অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এই টুলস এর মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটা সেট আপ করা আছে কিনা বা ফেসবুক পিক্সেল সেট আপ করা আছে কিনা এটা চেক করতে পারবেন। হ্যাঁ, তো এটা আমরা কি করব, প্রথমে হচ্ছে ইনস্টল করার পর এটাকে পিন করব। যেমন এটা কিন্তু অ্যাশ কালার, হ্যাঁ, এটা অ্যাশ কালার, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এইটা ডিটেক্ট করতে পারে যে কোনো ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করা আছে কিনা। যদি ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করা থাকে তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে একটা মেটার কালার, এই যে এরকম কালার হয়ে যায়। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমরা যদি দারাজে যাই, দারাজে যদি যাই, daraz.com.bd, এখানে গিয়ে আমি মনে করেন যে উম, কোনো একটা কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম। খেয়াল করেন এইখানে, খেয়াল করেন এই যে এইখানে দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং এখানে ওয়ান লেখা আসতেছে। আমি যদি ক্লিক করি পিক্সেলের আইডিটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং পেজ ভিউ এ ক্লিক করলে আমরা পেজের ভিউটাও দেখতে পাবো। হ্যাঁ, এই যে দেখেন, তার মানে এই ওয়েবসাইটের এই পোস্টের জন্য বা এই প্রোডাক্টের জন্য পিক্সেল সেট আপ করা আছে। ঠিক আছে, এই যে আমি যে ওদের ওদের ওয়েবসাইটে ঢুকলাম, ওরা কিন্তু আমার ডাটাটা কালেক্ট করে নিয়েছে। হ্যাঁ, আমার ডাটা ট্র্যাক করতে পারবে এখন ওরা আমাকে। ঠিক আছে, তো এইটা আসলে কিভাবে সম্ভব, এটা কিভাবে করবেন? যেমন এইখানে দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, আমি যদি রিলোড দিই, হোমে যাই, হোমে দেখেন, হোমে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে পিক্সেল সেট আপ করা আছে। তো আমি এখন এই ওয়েবসাইট থেকে পিক্সেল সেট আপটা ডিলিট করে দেব, রিমুভ করে দেব, দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, মানে মনে করেন যে নাই, এখন আমরা সেট আপ করবো। তার আগে আমি ডিলিট করে দিই। ডিলিট করবো কিভাবে, ডাব্লিউপি অ্যাডমিনে যাব, তারপরে আমরা লগ ইন করবো। আমরা এখান থেকে লগ ইন করলাম। হ্যাঁ, তো ফাইনালি আমরা লগ ইন করতে পারছি। এরপরে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব। যে আমরা এখানে হচ্ছে হেডার ডট পিএসপি নামে একটা অপশন আছে, এই হেডার ডট পিএসপি তে ক্লিক করব। দেন এইখানে দেখেন একটা পিক্সেল সেটআপের একটা কোড আছে। হুম, মেটা পিক্সেল একটা কোড আছে, স্ক্রিপ্ট যেটা জাভা স্ক্রিপ্ট কোডের মধ্যে লেখা থাকে এখানে, অথবা হচ্ছে এই যে কোড স্নিপেটে যাই, কোড স্নিপেটে গেলে হেডার অ্যান্ড ফুটার, এটা ডোমেন ভেরিফাই, এটা এখানেও কিন্তু দেয়া যায়, ওই কোডটা কিন্তু এখানেও দেয়া যায়। যে আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি যে থিম ফাইল এডিটরে গেলে যেখান থেকে আসলে আমরা সেট আপ করছিলাম। তা আপনাদের কিন্তু এই যে এই বিষয়টা করতে হবে না। হ্যাঁ, আপনাদের যেখান থেকে করতে হবে আমি সেটা দেখাই দিব এখন। এইখানে দেখেন মেটা পিক্সেল, ডোমেন ভেরিফাই,
স্ক্রিপ্ট, এই যে ইন মেটাপিক্সেল কোড, এখান থেকে হচ্ছে এই পর্যন্ত, হ্যাঁ, এই পর্যন্ত মেটাপিক্সেল স্ক্রিপ্ট, আই থিঙ্ক এখান থেকেই মনে হয় স্ক্রিপ্ট কোডটা শেষ হয়েছে, মেটাপিক্সেল কোড স্ক্রিপ্ট এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এটা শেষ হয়েছে অবশ্য। আমরা এই সেগমেন্টটা আমরা কি করে দেবো, ডিলিট করে দেব, এইভাবে ডিলিট করে দেব, হ্যাঁ। ওকে, স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ, ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে আপডেট ফাইলে ক্লিক করব। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমি যদি রিলোড দিই, দেখেন এই ওয়েবসাইটের আগে যেমন কি ছিল, পিক্সেল এখানে দেখা গিয়েছিল এই দারাজের মতো, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, এবং বলা হচ্ছে নো পিক্সেল ফাউন্ড। যদি এরকম থাকে তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিবেন যে ওয়েবসাইটের মধ্যে কোনো পিক্সেল সেট আপ করা নাই। এখন আপনি সেট আপ করবেন, কিভাবে সেট আপ করবেন? এটা সেট আপ করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে business.facebook.com/settings এ যেতে হবে। এরপরে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করবেন। দেন এখান থেকে আপনি যাবেন হচ্ছে ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে এই যে প্লাস নামে একটা আইকন পাবেন, এই যে কানেক্ট ডাটা সোর্স, এইখানে একটা ক্লিক করবেন। দেন আপনি পিক্সেলটা যে সেট আপ করবেন এটা কোন, মানে কোন প্ল্যাটফর্মের জন্য, ওয়েবের জন্য নাকি অ্যাপের জন্য নাকি অফলাইন নাকি সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওকে, বা মেসেজিং এর জন্য, কিসের জন্য? তো আমরা ওয়েবের জন্য, ম্যাক্সিমাম ক্লায়েন্ট ওয়েবের জন্য নক করে, ওয়েবটা চুজ করবেন, নেক্সটে ক্লিক করবেন। এইখানে একটা নাম দিতে বলতেছে যে একটা ডাটা সেটের একটা নাম দেন। তো ট্রাই করবেন বায়ারের নামে ডাটা সেট তৈরি করার জন্য, হ্যাঁ। তো আমি দিচ্ছি হচ্ছে অ্যালেক্স ফর অ্যালেক্স। আচ্ছা, অ্যালেক্স দিয়ে ক্রিয়েট করা আছে, তো আমি এখানে শুধু অ্যালেক্স দিচ্ছি। অ্যালেক্স দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এখানে আমাদেরকে বলতেছে যে কানেক্ট উইথ এ পার্টনার, কানেক্ট ম্যানুয়ালি। তো এরা আসলে পার্টনার, এই যে শপিফাই, পিক্সেল ইওর সাইট, ওয়ার্ডপ্রেস, উইক্স, হ্যাঁ। তো আমরা এগুলো চুজ করব না, আমরা হচ্ছে কানেক্ট ম্যানুয়ালি ক্রিয়েট করব। দেন মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সনস এপিআই নামে একটা রিকমেন্ড অপশন পাবো, কিন্তু আমরা এটা চুজ করব না। এটা চুজ করলে আমরা যে জাভা স্ক্রিপ্ট একটা কোড, পিক্সেলটা আসলে একটা জাভা স্ক্রিপ্ট একটা কোড এর মাধ্যমে করতে হয়, হ্যাঁ। তো এটা আসলে আমাদেরকে, আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো ওয়েব ডেভেলপার না, তাই না? তো জাভা স্ক্রিপ্ট কোডটা আসলে আমাদের পক্ষে লেখাটা ইম্পসিবল, কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে লিখে নিব কিভাবে, মেটা পিক্সেল অনলি, আমরা এইটা চুজ করব, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। দেন সি ইনস্ট্রাকশন একটা ক্লিক করব। সি ইনস্ট্রাকশনে ক্লিক করার পরে আমরা জাস্ট হচ্ছে ফিনিশে ক্লিক করব, এবং ম্যাজিক্যালি আমরা কিন্তু পিক্সেল কোডটা পেয়ে যাব। এবং আমরা কপি কোডে একটা ক্লিক করব, কপি কোড। এবং কপি কোড করার পরে আমরা কি করব, পেস্ট বেস কোড টু এ সাইড, পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ, ইনস্টল দ্য বেস কোড অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। এখানে বলা হচ্ছে যে আপনার এই কোডটা আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে হেড, হ্যাঁ, হেডার সেকশন যেখানে আছে, এই হেডার সেকশনের মধ্যে হেড ট্যাগ যেখানে শেষ হয়ে, মানে শেষ হয়ে গেছে, তার উপরে এটা পেস্ট করে দিতে হবে। এবং আপনি চাইলে আপনি যদি এটা ই কমার্স ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনি এই কোডটা বসাইতে পারবেন, হ্যাঁ। তো আমরা হেডের মধ্যে কিভাবে বসে এটা শিখে নিই। আমি কোডটা কপি করলাম, এই কোডটা দেখতে আসলে কেমন, দেখেন এটা কিন্তু একটা
মানে একটা সাংঘাতিক একটা কোড। এই কোডটা এতটাই সেন্সিটিভ যে হ্যাঁ, এখান থেকে যদি একটা হাইফেন বা একটা ডট বা একটা ইনভার্টেড কমা বা একটা কোলন বা একটা সেমিকোলন যদি আনফরচুনেটলি যদি ডিলিট করে দেন, তাহলে কিন্তু এই কোড আর কাজ করবে না। হ্যাঁ, তো এটা যেমন আছে তেমনই আপনাকে সেট আপ করতে হবে। এটা কপি করলাম। কপি করার পরে এখন আমরা যাবো আমাদের ওয়েবসাইটে। তো বর্তমানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ধরনের, দেখেন কোনো ধরনের কিন্তু ইয়া নাই, মানে পিক্সেল নাই। দেখেন পিক্সেল আছে কি? পিক্সেল কিন্তু নাই। এখন আমরা কি করব, ড্যাশবোর্ডে যাব। দেন আমরা কোথায় যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। দেন আমরা এখান থেকে হেডার ডট পিএসপি খুঁজবো। এই যে হেডার ডট পিএসপি, এখানে ডাবল ক্লিক করব। হেডার ডট পিএসপি তে যাওয়ার পরে এই যে এসটিএমএল একটা ফাইল দেখতে পাবো। এই যে এসটিএমএল ডকটাব এসটিএমএল। এসটিএমএল এখানে যে হেড নামে একটা ট্যাগ দেখতে পাবো। এই হেড ট্যাগ শুরু আর শেষ হচ্ছে আপনার স্ল্যাশ দিয়ে শেষ হয়। হ্যাঁ, এই যে হেড কোথায় শেষ হয়েছে খেয়াল করেন, এই যে হেডটা এখানে শেষ হয়েছে। হ্যাঁ, তো বলা হয়েছে যে হেড যেখানে শেষ হয়েছে তার উপরে পেস্ট করার জন্য। তো আমি এখানে একটা, এখানে ডিফল্ট ভাবে কিন্তু কোনো স্পেস থাকে না। আপনি স্ক্রিপ্টের এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে একটা ইন্টারে চাপ দিবেন, তাহলে এখানে একটা স্পেস হবে। দেন এইখানে ওই কোডটা আমরা কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিব। দেন আমাদের কোডটা এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপরে আমরা আপডেট ফাইলে ক্লিক করব। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন যদি আমাদের ওয়েবসাইটটা আমি রিলোড দেই, খেয়াল করেন আগের মতো এটা ডিটেক্ট করতে পারবে। এই যে দেখেন, দেখছেন? একটু আগে কিন্তু সে পারে নাই, সে ব্যর্থ ছিল। এখন কিন্তু সে ডিটেক্ট করতে পারছে। এবং পিক্সেলের যে আইডিটা, সেই আইডিটা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। পেজ ভিউয়ে গেলে পেজ ভিউ কিন্তু আপনি দেখতে পাবেন। এখন এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে যখন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পরে মনে করেন যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এখানে আসার পরে যদি কোনো প্রোডাক্টের উপরে ক্লিক করে বা প্রোডাক্টটা মনে করেন অ্যাড টু কার্ট করে, ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের কাছে চলে যাবে। তো আমাদের কিন্তু কাজ এখনো শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ এই পিক্সেল সেটআপের মাধ্যমে আমরা কিন্তু তার ডাটা কিন্তু কালেক্ট করতে পারবো। কিভাবে? একটু খেয়াল করেন এখানে। আমরা এখানে হচ্ছে এই কোডটা বসানোর পরে আমরা এখানে এই যে কন্টিনিউ নামে একটা অপশন পাবো। এই কন্টিনিউ এটা ক্লিক করব। দেন আমরা হচ্ছে এটাকে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এ ক্লিক করব। আমরা এখন এই যে এইখান থেকে যে ব্যক্তিকে আমরা ট্র্যাক করব, ক্লায়েন্ট বলবে যে তার আসলে ইমেল অ্যাড্রেস বা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো তার লাগবে। তো আমরা সেই ডাটাগুলো কিন্তু কালেক্ট করতে পারবো। হ্যাঁ, তো এগুলো যদি ডিফল্ট ভাবে অফ থাকে, এগুলো যদি অফ থাকে, এভাবে অফ থাকে, আপনারা কিন্তু অন করে দিবেন যেগুলো যেগুলো ক্লায়েন্টের দরকার। ঠিক আছে, যেমন ক্লায়েন্ট বলছে যে তার জেন্ডার লাগবে, জেন্ডার, ডেট অফ বার্থ, এক্সটার্নাল আইডি এটার প্রয়োজন নাই, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, ফোন নাম্বার, ঠিক আছে, যেগুলো যেগুলো লাগবে। ডেট অফ বার্থ যদি না লাগে, না দেওয়ার দরকার নেই। যদি লাগে তাহলে অবশ্যই ডেট অফ বার্থ দিবেন। মানে এই ডাটাগুলো আপনি ক্লায়েন্ট মানে ট্র্যাক করতে পারবেন অডিয়েন্সের। আপনার ওয়েবসাইটের মধ্যে যারা ক্লিক করবে বা আপনার অ্যাডের মধ্যে যারা ক্লিক করবে, তাদের এই ডাটাগুলো আপনি কিন্তু এই পিক্সেল সেটআপের মাধ্যমে খুব ইজিলি কালেক্ট করতে পারবেন এবং ফিউচারে তাদের সঙ্গে মার্কেটিং করতে পারবেন। মানে যেহেতু আপনার আপনার প্রোডাক্টে তাদের ইন্টারেস্ট আছে। বুঝতে পারছেন? তো আমি এগুলো সবগুলো অন করে রাখলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম। ঠিক আছে, আমাদের এই যে গো টু পিক্সেল ওভারভিউ, দেন আমরা এই ওভারভিউতে গিয়ে পিক্সেলের মাধ্যমে আমরা কিন্তু ডাটাগুলো দেখতে পাবো। হ্যাঁ, এখানে দেখেন আমার অনেকগুলো পিক্সেল সেট আপ করা আছে। ওই স্টুডেন্টদেরকে দেখাইতে দেখাইতে এগুলো এই ওভারভিউতে গিয়ে এখানে ডাটা দেখা যায়। টেস্ট ইভেন্ট, ডায়াগনস্টিক হিস্টোরি, সেটিংস, এখান থেকে আমরা ওই ডাটাগুলো কিন্তু গ্যাদার করতে পারবো। ওকে, এবং এবং সেটা শুধু ওয়েবসাইট থেকে নয়। হ্যাঁ, যে ওয়েবসাইটের মধ্যে থেকে তো এখান থেকে তো আমরা পাবোই, মানে ট্র্যাক করতে পারবো পিক্সেল সেটআপের মাধ্যমে। এবং আমাদের যে অ্যাডটা আমরা যে ফেসবুকে যে রান করব, সেই অ্যাডের মধ্যে যারা ক্লিক করবে, যারা কমেন্টস করবে, যারা লাইক করবে, যারা শেয়ার করবে, তাদেরও কিন্তু আমরা রিটার্গেট করতে পারবো এই পিক্সেল সেটআপের মাধ্যমে। বুঝতে পারছেন? ওকে, এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। আমরা হচ্ছে সামনের ক্লাসে দেখবো কিভাবে আসলে আমাদের অ্যাপটাকে আমরা হচ্ছে সুন্দরভাবে কল টু অ্যাকশন বাটন, তারপরে হচ্ছে ইমেজ, ক্যারোসেল বা ভিডিও কিভাবে আপলোড করতে হয়, কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয়, দেন আমাদের অ্যাপটাকে কল টু অ্যাকশন বাটন সেট আপ করে দেন পাবলিশ কিভাবে করতে হয়, এই বিষয়টা আমরা সামনের দিনে শিখবো। তো আজকে আপনাদের কাজ হচ্ছে পিক্সেল সেট আপ এন্ড হচ্ছে অডিয়েন্স রিসার্চ। তো
তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে আমাদের একটু হচ্ছে কাইন্ডলি একটু মেসেজ করবেন বা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন। বিগত ক্লাস বা আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। বিগত ক্লাস এবং আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। অথবা আপনাদেরকে আমি আনমিউট করার সুযোগ দিলাম, আপনারা মিউট করে কথা বলতে পারবেন, নিজেরাই কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি সাখাওয়াত খান বলছি। জি ওয়ালাইকুম স্যার আসসালাম, বলেন। স্যার এই যে ফেসবুক যে ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা যে পিক্সেলটা সেট আপ করলাম স্যার, এইটা কি যেমন স্যার এইখানে এখন আমরা পিক্সেলের সব ডাটা দেখতে পাচ্ছি স্যার, জি। আর যতগুলো আপনি পিক্সেল করছেন এখান থেকে, সো এইটা কি যে ক্লায়েন্ট নিব ওই ক্লায়েন্টেরই আইডি থেকে আমরা পিক্সেলটা সেট আপ করবো, তাই তো স্যার? আচ্ছা, এক্ষেত্রে একটা গুড কোশ্চেন, সুন্দর কোশ্চেন। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। জি স্যার। আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার পরে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো করব। ওকে স্যার। স্যার এটা হচ্ছে, এটাই কোশ্চেন, তাহলে কি হবে, ডাটাগুলো ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে, ডাটাগুলো ক্লায়েন্টের কাছে থাকতেছে স্যার। থাকতেছে। তো এটা এক্সট্রা আমাকে আর কোনো মানে কোনো রিপোর্ট তৈরি করা লাগতেছে না, ক্লায়েন্ট নিজে দেখতে পাবে যে আসলে জি। আমি যে কাজগুলো করছি তার আউটপুটটা দেখতে পাবে। ওকে স্যার। স্যার পরে হচ্ছে আমরা অ্যানালাইজ করে এই পিক্সেলের যে অডিয়েন্স গুলা, যে কোন অডিয়েন্সটা কোন ইয়াতে ছিল, ক্যাটাগরিতে, সো ওইগুলাকে নিয়ে স্যার এই যে যেখানে আমরা অ্যাড ক্যাম্পেইনটা আমরা এখানে পাবলিক এই যে কি একটা অপশন ছিল স্যার, টার্গেটেড অডিয়েন্স স্যার, ওইখানে থেকে আমরা এই অডিয়েন্স গুলাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, তাই তো স্যার? রাইট, রাইট, কিন্তু হুম, বুঝছেন আপনি, স্যার তাহলে তাহলে মানে আমরা পিক্সেল হচ্ছে সেট আপ করে। অডিয়েন্স যে রিসার্চ করে তো আমরা অ্যাড গুলো রান করব, তাই না? জি জি স্যার, জি স্যার, জি স্যার। তো আমরা কিন্তু আগে থেকেই জানি যে আসলে আমার এই অডিয়েন্সটা কোন ক্যাটাগরিতে আসতেছে, জি স্যার। তাই না? নেক্সট এখন এর মনে করেন পরের আমার পাঁচটা বিজনেস, আমার মনে করেন জি একটা স্যার। পাঁচটা বিজনেস, রিয়েল এস্টেট, ধরে নেন রিয়েল এস্টেট, তারপর হচ্ছে ফিটনেস, মনে করেন আমি ফিটনেস রিলেটেড প্রোডাক্ট সেল করি, তারপর হচ্ছে জি স্যার। এরকম যদি আমার বিভিন্ন যদি ভেরিয়াস টাইপ অফ বিজনেস থাকে, এখন আমি জি স্যার। নিশ অনুযায়ী যখন আমরা অডিয়েন্স রিসার্চ করবো তখন আমি কিন্তু জানবো যে আসলে কোন ক্যাটাগরি থেকে কোন অডিয়েন্স আমার আসতেছে, কোন অ্যাড জি থেকে কোন স্যার। অডিয়েন্স আসতেছে। ঠিক আছে? তো যখন এরকম মানে একটা জায়গা থেকে অনেকগুলো বিজনেসকে কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করা যায় এবং রিটার্গেট করা যায় এই পিক্সেল সেটআপের মাধ্যমে। ওকে। এবং জি অডিয়েন্সকে স্যার। আপনারা সেপারেটও করে রাখতে পারবেন এখানে, হ্যাঁ। তাহলে স্যার এইটা হচ্ছে যখন আমাদের অডিয়েন্স গুলো আসবে তখন আমরা আলাদা আলাদা সেকশন করে রাখতে পারবো, তাই তো? হ্যাঁ, যে হ্যাঁ, কোন নিশের উপরে কোন ক্যাটাগরি, হ্যাঁ, হ্যাঁ, কোন কোন ক্লায়েন্ট গুলোকে ক্যাটাগরির দিয়ে উপরে, দিব। এবং আমরা চাইলে শুধুমাত্র ওই ওদেরকে একটা স্পেসিফিক ভাবে ওদেরকে রিটার্গেট করে আবার আমরা যদি দেখা যায় যে মানুষ তো আর একবার অ্যাড রান করে তো বসে যায় না, বসে যায় আবার তো অ্যাড না রান স্যার। করে। তো দেখা যায় জি যে স্যার। যারা আসলে ইন্টারেস্ট আছে, জি মনে স্যার। করেন প্রথমবার আপনি অ্যাড রান করলেন, হিউজ একটা ডলার খরচ হয়েছে, $200 মতো খরচ করছেন। পরের বার আপনি অবাক হয়ে যাবেন, মাত্র $20 খরচ করে আপনি ওই $200 খরচ করে যে সেলটা জেনারেট করতে পারেন নাই, মাত্র $20 থেকে $30 খরচ করে আপনি পিক্সেল সেটআপের মাধ্যমে রিটার্গেটিং মানে যে প্রসেসটা আছে এই প্রসেস করে আপনি কিন্তু তার থেকেও বেশি সেল জেনারেট করতে পারবেন। এবং ওকে। একবার অডিয়েন্স যখন বুঝবে যে আসলে আমার কাছে তো এই একটা একবার আসছিল, আবার আসছে, তার মানে মোটামুটি মনে হচ্ছে এটা একটা কোনো ব্র্যান্ড কোম্পানি হবে এবং বারবার যেহেতু আসতেছে, তো সেক্ষেত্রে তার মাথায় একটা রিমেম্বার মানে একটা মনে পড়বে যে না এই এই প্রোডাক্টটা তো আমি কিনতে চেয়েছিলাম, এটা আবার আছে, তো দেখি কিনে দেখি কি অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, রিটার্গেটিং এর ব্যাপারটা হচ্ছে যে যারা আসলে ইন্টারেস্ট তাদেরকে আবার আমরা হচ্ছে আবার টার্গেট করা। একটা পৌঁছে দিব। তাহলে এটাতে খরচ খুব কমে যায়। ফেসবুক বলতেছে যে এটাতে অনেক কম খরচে আপনি এই অডিয়েন্স গুলোকে পেয়ে যাবেন। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ আহ, সাকওয়াত শাওন ভাইকে। আর হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে যে আপনারা হচ্ছে বলছিলাম মনে হয় ওই ইমেজ বা ভিডিও রেডি করবেন। আমরা সামনের ক্লাসে পুরা অ্যাডটা কিভাবে ভিজিবল পার্টটুকু অর্থাৎ অডিয়েন্স কোন অংশটুকু দেখবে, দেখে ইমপ্রেস হবে, ক্লিক করবে, কল টু অ্যাকশন বাটন আমরা সেট করব। হ্যাঁ, যেখানে অনেক সময় কি থাকে, অর্ডার নাও, সাইন আপ, তারপর হচ্ছে লার্ন মোর, এরকম যে বাটন গুলা, এই বাটন গুলো কিভাবে সেট আপ করতে হয় যেটাকে সিটিএ বাটন বলে, এগুলো আমরা দেখবো সামনে ক্লাসে। তো আপনারা অবশ্যই অবশ্যই ইমেজ বা ভিডিও রেডি করে রাখবেন, 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল এই রেশিওতে ইমেজ বা ভিডিও রেডি করবেন। ওকে,
সেটা যে কোনো প্রোডাক্টের হতে পারে, বিউটি প্রোডাক্ট বা হচ্ছে হেলথ প্রোডাক্ট, হ্যাঁ, তারপর মেডিসিন হতে পারে, যে কোনো প্রোডাক্টের হতে পারে, ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আর কেউ কি স্যার হ্যান্ড করে আছেন? আচ্ছা, শিব। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে ক্লাস নাম্বার 3-তে না একটু প্রবলেম ছিল। বলেন কি প্রবলেম? আর ওইখানে তো ওই যে হচ্ছে গিয়া প্যান্থিয়নে তো 2টা সাইট ছিল না, ওইখানে মানে সেকেন্ড সাইটটা যখন আমরা ক্রিয়েট করেছি, তো ওইখানে আমি মানে সাইটটাতে না মানে ঢুকতে পারছি না, ওখানে আমাকে ইরর দেখাচ্ছে। কম্পিউটার স্ক্রিন নাকি ফোন স্ক্রিন? স্যার ফোন স্ক্রিন। আচ্ছা, শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি। স্যার দেখা যাচ্ছে? এখন পর্যন্ত আসে নাই, আবার আবার ট্রাই করেন। এর আগে কখনো শেয়ার করে নাই স্ক্রিন? না স্যার। আচ্ছা, আপনি হচ্ছে শেয়ারে ক্লিক করবেন। হ্যাঁ, শেয়ারে ক্লিক করার পরে জি অনেকগুলো স্যার। অপশন পাবেন। তো একদম জি নিচের স্যার, দিকে দেখবেন তারপর? স্ক্রিন নামে একটা অপশন আছে, স্ক্রিন, SCREEN। জি স্যার। স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করলে কি আসতেছে বলেন তো দেখি? স্যার এখানে স্টার্ট নাও আসছে। স্টার্ট নাওতে ক্লিক করেন। তারপরে স্যার এখানে তো মানে অ্যালো ডিসপ্লে করে দেন। ওভার আদার্স, অ্যালো করে দেন, অ্যালো, ALLOW। এই অপশনটা তো নাই স্যার এখানে। আচ্ছা, কি অপশন আছে? এখানে দেয়া আছে মানে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখানে বিভিন্ন অ্যাপস আছে। ওইখান থেকে জুমটা চুজ করেন। জুম। হ্যাঁ, জি স্যার করেছি তো। আচ্ছা, আবার ট্রাই করেন, আবার স্ক্রিনে শেয়ারে ক্লিক করেন। এবার হচ্ছে। ঠিক আছে, এই যে চলে আসছে। আচ্ছা স্যার। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি। এখন আপনার প্রবলেম বলেন। স্যার এই তো স্যার, এই তো সেকেন্ড একটা সাইট, মানে সেকেন্ড যেই সাইটটা ছিল ওটা তো ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এখানে যে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে গেলে না এখানে ইরর আসতেছে। জুম করেন দেখি। এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইটটা আছে না স্যার, এটা। ক্লিক করেন দেখি। জি স্যার এরকম আসতেছে। আপনার সাইটটা মনে হয় ভেঙে গেছে, হ্যাঁ। জি স্যার, এখন কি করতে হবে? এটা আসলে ফ্রি, তো ফ্রিতে ডেমনস্ট্রেট, তো যাই হোক, আপনি কি ওটা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করছিলেন? না না স্যার, এটা করতে পারি নাই। আচ্ছা, আপনি নতুন একটা জিমেল দিয়ে, মানে নতুন একটা ইমেল দিয়ে নতুন একটা প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করে সেখান থেকে একটা নতুন ডোমেইন নেবেন, নিয়ে নতুন করে ওয়েবসাইট ক্রিয়েট করে দেন কাস্টমাইজ করবেন। আচ্ছা স্যার। যেহেতু এটা আসলে একটা থার্ড পার্টি, মানে ডোমেন হোস্টিং প্রোভাইডার, তো যদি আমাদের প্রিমিয়াম হইতো তাহলে এটাকে আমরা ঠিক করতাম। যেহেতু এটা আসলে ওরা ঠিক করতে দিবে না আমাদেরকে, তো ঠিক করে কোনো লাভ নাই। এই জন্য আমরা নতুন করে একটা ওয়েবসাইট, মানে অ্যাকাউন্ট সাইন আপ করে নতুন করে একটা ওয়েবসাইটের ডোমেইন নিব, হ্যাঁ, নিয়ে দেন ওইটাতে আচ্ছা। আমরা আসলে প্র্যাকটিস করব। ওকে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আমি তো দেখাইছিলাম কিভাবে টেমমেল দিয়ে আপনার হচ্ছে প্যান্থিয়নে মানে অ্যাকাউন্ট। নতুন একটা ইমেল নিব। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, এক্ষেত্রে আপনি জিমেল, আপনার যদি একাধিক জিমেল থাকে সেটা দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনি দুইটা করে ডোমেইন নিতে পারবেন। আপনার যদি 5টা জিমেলের অ্যাকাউন্ট থাকে, তার মানে আপনি 10টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, তাই না? জি স্যার। আমার হচ্ছে টেম জি মেল জি। থাকে। টেম মেল তো আপনি দেখছেন আমি কিভাবে ইউজ করছি। টেম মেল দিয়ে আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো টেম মেল দিয়েও করতে পারেন, জাস্ট ভেরিফাই করলে টেম মেলটা সংরক্ষণ করে রাখলেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে।
আচ্ছা স্যার, স্যার আরেকটু ফার্স্টের যে আরেকটা সাইট ছিল না, হ্যাঁ, ওই সাইটটা একটু। ওকে। পোর্টফোলিও ওয়েবসাইট যেটা, জি স্যার। ওইটা কাস্টমাইজ করছেন? জি স্যার, ওইটা করছিলাম, কিন্তু ওইটা ফার্স্টে ওইটাই মানে চেঞ্জ করে থিমটা চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু ওটা ওখানে করতে পারি নাই। কিন্তু এখন না মানে এই ব্যাকগ্রাউন্ডটা মানে কিরকম যেন হয়ে আছে, এখন ওটা কিভাবে করবো? ওয়েবসাইটটা আগে ভিজিট করেন, ওই যে ড্যাশবোর্ডের ওইখানে ক্লিক করে ভিজিট, উপরে, হ্যাঁ, ভিজিট সাইট। ওরে আল্লাহ, এরকম হয়েছে কেন? হ্যাঁ স্যার, এটাই এরকম হয়ে গেছে, বুঝতেছি না। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আর ইউজার নেম এবং পাসওয়ার্ড, অ্যাডমিন অ্যাডমিন দিছিলেন কি? জি স্যার। আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা আমাকে দেন, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা স্যার। ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে হোয়াটসঅ্যাপে আমাকে দেন। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হুম। আচ্ছা স্যার। ওকে, এরকম যদি ভেঙে যায় আপনাদের ওয়েবসাইট বা মেনু যদি এরকম ভেঙে যায়, তো সেক্ষেত্রে আপনাদের মানে এই ভেঙে যাওয়া ওয়েবসাইটটা কিভাবে ঠিক করবেন এখন আমি শেখাবো সেটা। তো এক্ষেত্রে হচ্ছে আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করবো, আপনি একটু কষ্ট করে দ্রুত আমাকে দিয়ে দেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছেন? আচ্ছা স্যার, দিয়ে দিতেছি এখন। ওকে, ঠিক আছে। আরেকজন কোশ্চেন করতে চাইছিলেন, শিপ্রা দিদি, জি বলেন, আপু বলেন। আপনাকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। স্যার, আমার হচ্ছে কি, ওই আমাদের যে প্যান্থেনিক যে আইডিটা ছিল, ওয়েবসাইটটা আমার ওইখান থেকে আমি ওই উম, ওই স্যার, একটু স্যার অ্যাপিরিয়েন্স থেকে ওই যে থিম ফাইল এডিটর ওখানে গিয়ে স্যার ওই যে হেডার পিএসপি লিখে সার্চ করছি, কিন্তু ওটা আসতেছে না আমার। আচ্ছা, আসবে, অবশ্যই আসবে, আসবে না কেন? এটা তো পিএসপি আসতেছে স্যার না? জি স্যার, আসতেছে না স্যার, আমি একটু শেয়ার করে আপনাকে একটু দেখাবো আচ্ছা, পরে। এক মিনিট, এই যে আপুর প্রবলেমটা সলভ করে দিই, হ্যাঁ, খেয়াল করেন। আচ্ছা। তারপরে ওকে আপনার স্যার। প্রবলেম কি? ওনার প্রবলেমটা কি, ওনার ওয়েবসাইটটা যদি আমরা ব্রাউজ করি, খেয়াল করেন, ওনার ওয়েবসাইটটা হচ্ছে এরকম ভেঙে গেছে। হ্যাঁ, এই যে মানে হিজিবিজি হয়ে গেছে এবং ওয়েবসাইটের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এরকম হয়ে গেছে, বিধ্বস্ত অবস্থা। তো এরকম বিধ্বস্ত ওয়েবসাইটকে কিভাবে সুস্থ করবেন এটা এখন শেখাচ্ছি আমি। এখানে ডোমেনের পরে স্ল্যাশ দেবেন, তারপর হচ্ছে ডাব্লিউপি হাইফেন, এখানে ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন টাইপ করবেন। এরপরে আমরা হচ্ছে এখানে কি করবো, অ্যাডমিন অ্যাডমিন লিখবো। হ্যাঁ, আই হোপ উনি হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন দিছে। আমরা ড্যাশবোর্ডে যাব, এরপর হচ্ছে আমরা এটাকে রিসেট করব। হ্যাঁ, তো এখানে যেহেতু অনেক প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ওনার ওয়েবসাইটটা মোটামুটি একদম ফুলটাই ভেঙে গেছে। যে কোনো খালি মেনু ঠিক করলে হবে না, এই যে মেনুতে যে এগুলো আছে এগুলোর পাশাপাশি এই যে এইদিকেও অনেক রিসেন্ট পোস্ট হাবিজাবি, এগুলো আসলে সবকিছুই এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে শুরু থেকে আবার কাস্টমাইজ করতে হবে, যদিও উনি এগুলো এখনো ঠিক করে নাই। এই যে হচ্ছে এগুলো এখনো লরেন ইপসাম হাবিজাবি যে এই এই সেগমেন্টটাও এখনো ঠিক করে নাই। তারপরে হচ্ছে এগুলো এখনো ঠিক করা হয়নি মনে হয়। স্কিল ফোকাস, এগুলোতে কি লিখছে আমি বুঝতেছি না। এগুলো এগুলো উনি এখনো ঠিক করে নাই, তাই না? তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা হচ্ছে একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে এটা খুব ইজিলি আমরা রিসেট করতে পারি। আমরা জাস্ট কি করবো, হচ্ছে এখান থেকে যে প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব। একটা প্লাগইন আমরা ইনস্টল দিব যেটা নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। এই যে এটা, হ্যাঁ, এটা আমরা কি করব, এটা আমার অলরেডি হচ্ছে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। হ্যাঁ, তো আমার অ্যাক্টিভেটও করা আছে, এরপরে আমরা হচ্ছে আপনারা করে নেবেন। তো আমি অ্যাড নিউ সরি, ইনস্টল প্লাগইনে যাব, যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে এইখানে নিচের দিকে গিয়ে যে ডাব্লিউপি রিসেট, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার টুল বারে। ওপেন ডাব্লিউপি রিসেট, এখানে ডাবল ক্লিক করব।
তো দেন তারপর একটা ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা একদম নিচের দিকে যাব। দেন এইখানে গিয়ে এই যে এখানে গিয়ে টাইপ করবো হচ্ছে RESET, রিসেট। রিসেট সাইটে ক্লিক করব। দেন রিসেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এক ক্লিকে দেখেন ওনার ওয়েবসাইটটা একদম আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, একদম নতুন হয়ে যাবে। আমি যদি রিলোড দিই, একদম নতুন আগের মতো, একদম নবজাতক। ঠিক আছে। তো আপনি এখন কি করবেন, ওই যে সেম ভাবে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। কিভাবে? আপনি যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্সে, থিমসে যাবেন। এখান থেকে অ্যারাইভাল মি, এটা হচ্ছে আপনি অ্যাক্টিভেট করবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে এই যে অ্যারাইভাল সেটআপে যাব। আচ্ছা, আজকে অন্য একটা থিম দিয়ে দেখাই। আচ্ছা, আমরা অন্য একটা থিম দিই। আমি যদি থিম অপশনে যাই, এইটাকে যদি আমরা ডিলিট করতে চাই, থিমস, এইখানে দেখেন অ্যারাইভাল সেটআপ, উইজেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, হেডার, এইখানে ডিলিটের অপশন পাবেন না। হ্যাঁ, তো ডিলিটের অপশন পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আবার হচ্ছে এই যে ডিফল্ট যে থিমটা আছে, এই থিমটা ইয়ে করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, দেন আমি কিন্তু এটাকে ডিলিট করতে পারবো। হ্যাঁ, এই যে এটাকে জাস্ট ডিলিট করে দিলাম, একদম ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাই, আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাস্ট্রা নামে একটা থিম আছে। হ্যাঁ, ASTRA, অ্যাস্ট্রা। এই থিমটা আমরা কি করবো, অ্যাড নিউ থিমে যাব। এখান থেকে ASTRA, অ্যাস্ট্রা, এই যে এই থিমটা খুবই দুর্দান্ত একটা থিম। এটার মাধ্যমে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এখান থেকে অ্যাক্টিভেট করে দিবেন। দেন লেট গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেটিং হবে। আপনার ওয়েবসাইটের বর্তমান চাল হচ্ছে এরকম। হ্যাঁ, এটাকে আমরা ঠিক করতেছি। এখান থেকে ক্লাসিক টেমপ্লেট, বিল্ড, এখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টটা চুজ করব। আর দেন এখানে অনেকগুলো টেমপ্লেট পাবো আমরা। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট। এখান থেকে আমরা হচ্ছে এই যে পার্সোনাল থেকে পোর্টফোলিও অ্যান্ড সিভিতে ক্লিক করব। দেন এখানে অনেক ফ্রি এবং প্রিমিয়াম টেমপ্লেট পাবো। তো এখান থেকে মনে করেন যে এইটা বা এইটা, এটা অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে এখানে। এটা অনেক সুন্দর, এটাও চুজ করতে পারেন বা এটাও চুজ করতে পারেন। তো আপনার জন্য এটা মনে হয় অনেক বেস্ট একটা হবে, খুবই সিম্পল। কন্টিনিউ, কন্টিনিউ, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আমার জাস্ট আই আন্ডারস্ট্যান্ড লেটস গোতে ক্লিক করে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। ওয়েবসাইটটা বিল্ড হচ্ছে, এটা 100% হবে। একটু পরে দেখবেন যে ওয়েবসাইটের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ওয়েট করি। নাইনটি পার্সেন্ট। এই যে দেখেন, কংগ্রাচুলেশন। এখন আমি যদি এটা রিলোড দিই, দেখবেন খুবই চমৎকার একটা টেমপ্লেট ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। দেখেন, সুন্দর একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা কিন্তু আপনার হচ্ছে অনেক মানে পোর্টফোলিওর জন্য একটা বেস্ট ওয়েবসাইট। হ্যাঁ, এখন আপনি এখানে আপনার নিজস্ব হচ্ছে ইনফরমেশন দিয়ে এটাকে কাস্টমাইজ করবেন, যেটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে। ওকে। স্যার এই ওয়েবসাইট স্যার এই থিমটা স্যার কিভাবে একটু আনলেন স্যার, আরেকবার একটু যদি স্যার একটু দেখান স্যার, একবারে শর্ট করে স্যার। প্রথমে হচ্ছে ওই যে অ্যাস্ট্রা থিমটা আসলে ওই যে মানে আপনি যেভাবে ড্যাশবোর্ডে যান, মনে করেন আপনি ড্যাশবোর্ডে গেলেন, কিভাবে ড্যাশবোর্ডে যান, WP-admin, ড্যাশবোর্ডে গেলেন। দেন আপনি যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স কোথায়, যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা যাবেন হচ্ছে কোথায় বলেন তো দেখি, থিম অপশনে। থিম অপশনে গিয়ে আপনি যে থিমটা ইনস্টল দিতে চান সেটা সার্চ করবেন। এই যে অ্যাড নিউ থিমে যাবেন।
অ্যাড নিউ থিমে গিয়ে এখানে সার্চ করবেন, এখানে একটা সার্চ বার পাবেন, চলে আসবে। এই যে এখানে গিয়ে এস্ট্রা লিখে সার্চ করবেন। আর ভিডিও তো আছে, ভিডিও দেখে এখান থেকে যে অ্যাপসটা চলে আসলো, দেন আপনি এটা হচ্ছে ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট করবেন, এই তো। ক্লিয়ার? স্যার বলতেছি যে স্যার আপনি এখন যেটা দিলেন স্যার আর কি, এখন যেটা আর কি প্লাগ ইন করলেন স্যার, ইয়াটা থিমটা দিলেন স্যার। টেমপ্লেটটা, জি স্যার, টেমপ্লেটটা আর কি। এই যে এটা যখন আপনি হচ্ছে এখানে যখন যাবেন, হ্যাঁ, তখন এই যে স্টার্ট জি আর স্যার, টেমপ্লেট আসবে, যে এখানে অ্যাপিয়ারেন্স, স্টার্ট আপ টেমপ্লেট থেকে। আচ্ছা স্যার, স্টার্ট আমার আর টেমপ্লেটসে যাবেন। ইন্টারনেট ল্যাগ করছিল স্যার, এর জন্য আর কি এটা বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা, স্টার্ট আর টেমপ্লেটসে যাবেন। স্টার্টার টেমপ্লেটসে গেলে এখান থেকে যে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস, ক্লাসিক টেমপ্লেট। এখান থেকে এলিমেন্টর, আচ্ছা, এলিমেন্টার। এখান থেকে যাবেন হচ্ছে এই যে পার্সোনাল, এই জি যে স্যার, পোর্টফোলিও অ্যান্ড পার্সোনাল। সিভি। হ্যাঁ, এখানে গিয়ে আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন, যেগুলো প্রিমিয়াম আছে এগুলো ব্যবহার করার দরকার নেই, এগুলো ডলার লাগবে, টাকা পয়সা লাগবে। যেগুলো ফ্রি আছে, হ্যাঁ, যেমন এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরো আছে, ঠিক আছে, এখানে আরো অনেক অনেক আছে, ফ্রি আছে। তো একটা জি স্যার, কাস্টমাইজ বুঝতে পেরেছি। করছেন মানে দেখে যে আপনি এক্সপার্ট এমনটা না। যতগুলো ফ্রি স্যার ট্যাম্পলেট আছে অনেকগুলো ট্রাই সবগুলো করতে হবে। সবগুলো কাস্টমাইজ করবেন, তাহলেই অনেক নতুন নতুন বিষয় শিখতে স্যার পারবেন। আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে স্যার যে ওই দিনকার যে স্যার আমাদেরকে দেখাইলে যে প্রিমিয়াম টেমপ্লেট যে কিনা যায়, যে কি একটা ওয়েবসাইট ছিল স্যার, নামটা আমি রিমাইন্ড করি না স্যার, ডায়েরিতে লেখা আছে। থিম স্যার ওই ফরেস্ট থিম, যে থিম থিম ফরেস্ট স্যার, হ্যাঁ। স্যার ওই যে থিম গুলো স্যার, এগুলার কোনো ক্র্যাক ভার্সন বা আমরা এরকম সেম কোথাও পেতে পারি যে স্যার ওগুলোর উপরে যেন আমরা প্র্যাকটিস করলে আমরা ওইগুলোতে আয়ত্তে আনতে পারি, বা এরকম স্যার? আচ্ছা, ক্র্যাক ভার্সন বলতে কি, এগুলো আসলে যখন আমরা বাইরে কাজ করব, তো জি বাইরেই স্যার। দিয়ে দেয়, হ্যাঁ। বাইরে জি কাজ স্যার। করে অনেক মজার, কারণ আসলে মনে করেন যে আমি ইডুমা নামে একটা থিম আছে, আমি সার্চ করতেছি, এই যে এই জি স্যার, আমি, এইটা নিয়ে স্যার একটু আমি রিসার্চ করেছিলাম স্যার, এইটা অনেক স্ট্রং একটা স্যার থিম স্যার, অনেক স্ট্রং একটা থিম। এটা কিন্তু অনেক দাম, কিন্তু প্রায় $70 মতো জি স্যার, অ্যাপ্রক্স $70। এবং অনেক ভালো রিভিউ। জি স্যার। তো এই 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 থিমটা দিয়ে মানে এডুকেশনাল যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, হ্যাঁ। স্যার এটার এখন আন্ডারে আর অনেকগুলো অসংখ্য অসংখ্য টেমপ্লেট আছে, তো যখন ক্লায়েন্টের কাজ করবেন, এগুলো ক্লায়েন্টরা দিয়ে দেয়, তো এটা রিসোর্স তো আপনার কাছে থেকে গেল, ক্লায়েন্ট তো আর চায় না, আচ্ছা তাই না? স্যার, তাহলে একটা কোশ্চেন স্যার করি স্যার, ওই দিনকার মেবি ওই ক্লাসটা স্যার আপনার কাছে স্যার এইটার অ্যাক্সেসটা ছিল স্যার, আপনার কাছে ফাইলটা? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে কাজ করছিলাম, এটা আমার কাছে ছিল, স্যার হ্যাঁ, রাইট। এই ফাইলটা যদি স্যার আপনি কপি করে আমাদেরকে দেন, আর এই ফাইলটা যদি আমরা স্যার ওই যে ওইখানে জিপ ফাইলটা ইন করি স্যার, থিমে গিয়ে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ হয়ে যায় নিজের পার্সোনাল, তাহলে স্যার ওইটা কি আমরা আচ্ছা ঠিক আছে, অ্যাক্সেস আমি করতে আমি পারবো? হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, ওটা লাইসেন্স, ওটা লাইসেন্স আছে তো আমার কাছে, আপনারা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। জি স্যার, তাহলে আমাদের একটু দিয়ে দেন, তাহলে স্যার এটা আমরা একটু কিন্তু উপরে গুগল ড্রাইভে প্র্যাকটিস আপলোড করতে করে পারবো দিয়ে স্যার। দিব এখন, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন, কে যেন হ্যান্ড রাইজ করছিলেন? শিপ্রা, জি দিদি বলেন, জি স্যার। কি প্রবলেম? স্যার ওই আমারটা হচ্ছে ইসে থেকে, ওই অ্যাপিরিয়েন্স থেকে, ওই থিম ফাইল এডিটর থেকে, ওইখান থেকে ওই যে পিএইচপি, হেডার পিএইচপি যেটা, ওইটা স্যার ইনস্টল করতে পারতেছি না, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওইটা যদি খুঁজে না পান, আপনার জন্য সহজ একটা ওয়ে আছে। যারা হচ্ছে ওই যে হেডার ডট পিএসপি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য একটা প্লাগইন আছে। হুম, অ্যাড নিউ প্লাগইনে যাবেন, জি স্যার। এরপর হচ্ছে এখানে সার্চ করবে ইনসার্ট হেডার, ইনসার্ট HEADER, ইনসার্ট হেডার থেকে সার্চ করবেন, এরকম একটা WP কোড পাবেন, এটা ইনস্টল করবেন। সেটিংস এর নিচে কলাপস মেনুর উপরে একটা নতুন মেনু অ্যাড হবে, এইখানে খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি যখনই অ্যাক্টিভিটি ক্লিক করব, এখানে সেটিংস এর নিচে কলাপস মেনুর উপরে এই যে দেখেন কোড স্নিপেট নামে একটা নতুন মেনু এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এই কোড স্নিপেটে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে হেডার অ্যান্ড ফুডারে যাবেন। আমি জানি যে আপনি ওইখানে গেলে ওয়েবসাইট নষ্ট করে ফেলবেন, মানে ওই জন্য আপনাদের জন্য একটা সেপারেট একটা বুদ্ধি ওয়ে বের করলাম। এই কোন কোন কোড আছে যেটা হেডারে দেওয়ার কথা ছিল, সেটা আপনি এখানে দিলেই হয়ে যাবে। এখানে পিক্সেলের কোডও দিতে পারেন,
ডোমেন ভেরিফাই এর কোড দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আরো কি কি কোড আছে যেটা দেখাইছিলাম। এরপরে গুগল অ্যানালিটিক্স সেট আপ আছে, ওগুলোও দেখাই দিব, সমস্যা নেই। যাই করেন না কেন এখানে হেডারে গিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে আপু। ওকে স্যার। মানে হেডার ডট পিএসপি তে আপনি যে কোডটা সেট আপ করার কথা ছিল সেটা এখন আপনি হেডারে করলেই হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। অনেকগুলো বেজে গেল, 11টা 39, মানে প্রায় 12টা বাজতেছে প্রায়। তাহলে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক তো দিলাম। ওকে, আর বেশি কথা বলবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।